السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম, উলামায়ে কিরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরের সাথী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা পর্যন্ত উলামায়ে কেরামদের মর্যাদা এবং তাদের নেতৃত্বের গুরুত্ব আলোচনা করেছিলাম। এরপরে আমরা আলোচনা পেশ করেছিলাম আলেমদের মধ্যে দুই শ্রেণীর আলেম রয়েছেন। এক শ্রেণীর আলেম যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে, আল্লাহর রাসূলের সুন্নাহকে অনুসরণ করেন, উলামায়ে হক এবং উলামায়ে রব্বানী। অপরদিকে আরেকজন আলেম রয়েছে যাদেরকে হাদিসের পরিভাষায় উলামায়ে সু বলা হয়, যারা বিভিন্ন যুগে ইসলামকে ধ্বংস করার জন্য এবং কুফফারদের সহযোগিতা করার জন্য কাজ করেছে, এবং কুফফাররাও এই জাতীয় আলেমদেরকে তৈরি করার জন্য বিভিন্ন রকমের সাহায্য, সহানুভূতি, সহযোগিতা করে থাকে। এজন্য আমরা গত জুমাতে আমেরিকার ইহুদি পরিচালিত একটা গবেষণা কেন্দ্র র্যান্ড ইনস্টিটিউটের বিষয়ে আলোচনা পেশ করেছিলাম। তাদের কিছু পরামর্শ আছে। আজকে আমরা সেই শ্যারিল বার্নার্ড এর পরামর্শগুলো আলোচনা করব। এরপরে কোরআন এবং হাদিসের থেকে দেখব যে এগুলো তারা আগেও করেছে। তাদের প্রথম প্রস্তাব, আমাদের র্যান্ড মুসলিমদের কাজ, অর্থাৎ যারা তাদের সহযোগী, যাদের কথা আগে বলেছিলাম, এই কাজগুলো যারা করবে তারা ওদের কাছে প্রিয়। গত জুমায় যারা ছিলেন তারা ভালো করেই জানেন, যারা ছিলেন না তারা গত জুমার ক্যাসেট নতুন বের হয়েছে, তা নিয়ে নেবেন, শুনে যাবেন। তাদের প্রথম প্রস্তাব হলো র্যান্ডের সমর্থক, তাদের ভাষায় যারা আলেম, মডারেট মুসলিম যারা, এদের লেখা বই, প্রবন্ধ, এদের লেকচার
এই সবগুলোকে কম খরচে ভর্তুকি দিয়ে প্রকাশ এবং বিতরণ করা, যাতে করে তাদের বক্তব্যগুলো যেগুলো মূলত ইহুদি খ্রিস্টানদের সহযোগিতা করে এগুলো ব্যাপকভাবে প্রচার করা হয় এবং মুসলিমদের মনে ইসলামের প্রতি যে একটা কঠোর অনুসরণের কথা আছে এটা যাতে করে ঘৃণিত হয়। সেজন্যই আমরা দেখতে পাচ্ছি ইদানিং বিভিন্ন দরবার হঠাৎ করে গজে উঠে প্রকাশ্যে তারা বলছে পরকালের মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা কোনো জরুরি নয়, যে যার ধর্মে আছে এখানে বসেই তারা তার ধর্ম পালন করলে পরকালে মুক্তি পেতে পারে। দেওয়ানবাগির যে দেওয়াল রাইটিং গুলো হয়, যদি এইগুলো হিসাব করা কত লক্ষ টাকা এর পিছনে ব্যয় হয় আল্লাহ ভালো জানে। এদের কত জমি, আর খানকা করতে কোনো টাকা পয়সার অভাব নেই। কোত্থেকে টাকা আসে এটা এই প্রস্তাব শুনলেই বুঝে আসবে যে মডারেট মুসলিমদের লেখা বই পুস্তক এবং তাদের কাজকর্মগুলোকে ব্যাপক প্রচার এবং প্রকাশ করা, এখানে তোমাদের সাহায্য করা উচিত। একটা প্রস্তাব তারা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ফার্মগেট থেকে আসার সময় হঠাৎ করে আজান শুনলাম, মাগরিবের আজান। খুব খুশি হলাম যে একটা মসজিদ এখানে ছিল না, হওয়া দরকার ছিল। তাকেই দেখলাম যে বিশাল এক বিল্ডিং, সুন্দর, কত সুন্দর যারা দেখেছেন, কিন্তু তাকেই দেখলাম কুতুববাগ দরবার শরীফ। আর নামাজ ওখানে পড়লাম না, মাঠে গিয়ে নামাজ পড়লাম। সাথে একজন ছিল, বলো তাড়াতাড়ি ভাগো এখান থেকে, এই মসজিদে নামাজ পড়ার দরকার নাই। কারণ হচ্ছে এই মসজিদগুলো রাতারাতি ওঠার জন্য যত টাকা প্রয়োজন, এদের খানকা তৈরি করার জন্য যত অর্থের প্রয়োজন, সমস্ত অর্থ ইহুদি খ্রিস্টানরা দিতে প্রস্তুত। শুধু একটা মাত্র কাজ করো, যে মুসলমানদের ধর্ম একমাত্র ধর্ম নয়, ওয়াহদাতুল আদিয়ান, সব ধর্ম এক, এই স্লোগানটা প্রচার করো। এমনি ভাবে আরো যে বিষয়গুলো আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম, মডারেট মুসলিম হওয়ার জন্য যে বিষয়গুলো, এগুলো সবগুলোই তারা পূরণ করেছে। 2 নম্বর প্রস্তাব তাদের মডারেট মুসলিমদের উৎসাহ দান করা, জনসাধারণ এবং যুবকদের উদ্দেশ্যে বই লেখার জন্য। মডারেট আলেম যারা যারা গণতন্ত্র এবং যারা ওদের শিখানো মানবাধিকার, ওদের শিখানো অর্থনীতি, ওদের শিখানো যে মতবাদ আছে এটাকে যারা গ্রহণ করেছে, এদেরকে উৎসাহিত করা, যুবকদের জন্য বই লেখা এবং জনসাধারণের জন্য বই লেখা। এটা কি জন্য? ওরা ইসলামের ইতিহাস ভালো করেই পড়ে। যুগে যুগে নবীদেরকে যারা সাহায্য করেছিল তারা ছিল যুবকেরা। কারা? ইতিহাস পড়ুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনে ছিলেন। তিনি তখনই চিন্তা করতে লাগলেন, যৌবনে চিন্তা করার সুযোগ থাকে, মেধা প্রখর থাকে, সত্যকে মানুষ তালাশ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাশ করতে করতে আল্লাহর সন্ধান পেয়ে গেলেন। ইতিহাস আপনারা বারবার শুনেছেন। তিনি আকাশের দিকে তাকিয়ে গবেষণা করতে লাগলেন, কারণ তার জাতি মূর্তি নিজে তৈরি করে, বিক্রি করে, বাজার করে, খায়, পূজাও করে। তার বাবাও একজন এরকমই লোক। আকাশের দিকে চিন্তা করলেন, দেখলেন তারকার দিকে, বলে এটা আমার রব। পরে যখন দেখলেন তারকা ডুবে যাচ্ছে, বলছেন এটা রব হতে পারে না। এরপরে আবার যখন পূর্ণিমার চাঁদ দেখলেন, আলোক উজ্জ্বল চাঁদ, বলে এটা আমার রব, দেখে এটাও ডুবে যাচ্ছে। এরপরে কিছুদিন পরে নজর পড়ল সূর্যের দিকে। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر, এটা আমার রব, এটা অনেক বড়। কিন্তু যখন সূর্য ডুবে গেল তখন তিনি বললেন, ইন্নী লা উহিব্বুল আফিলিন, আমি যেগুলো ডুবে যায়, যেগুলো নষ্ট হয়, ধ্বংস হয়, এগুলোকে পছন্দ করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মোতাওয়াজ্জহ করলাম। কার দিকে?
না কোনো পীরের দিকে? এটা মনে রাখতে হবে, আমাদের দেশে শেখানো হয় পীর ছাড়া আল্লাহকে পাওয়াই যাবে না, পীরের দিকে কলব মোতাবজ্জ করতে হবে। এবং জিকির করতে বসলে এভাবে বসো, তারপরে মনে মনে এই ধারণা করো আমি আমার কলবের দিকে মোতাবজ্জ আছি। হিন্দুরা যেমন মন্ত্র পড়ায়, এরাও মন্ত্র পড়ায়, আমি আমার কলবের দিকে মোতাবজ্জ আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের দিকে মোতাবজ্জ আছে। পীর সাহেব হুজুরের কলবের ভায়া মাধ্যমে এই সিলসিলার যত পীর মাশায়েখ তাদের দিকেও ভায়া মাধ্যম হইয়া রসুলের দিকে, এরপরে আল্লাহর দিকে। আমি এটা অনেকবার বলেছি, আপনি যখন কলব মোতাবজ্জ করলেন আপনার পীরের দিকে, তখন আপনার পীর সাহেবের কলব তার বউয়ের দিকে মোতাবজ্জ। আপনার কলব কোন দিকে যাবে? আমি আমার কলবের দিকে মোতাবজ্জ, আমার কলব পীর সাহেবের কলবের দিকে মোতাবজ্জ, পীর সাহেবের কলব তার বউয়ের দিকে মোতাবজ্জ। অথবা আমি আমার কলবের দিকে মোতাবজ্জ, আমার কলব পীর সাহেবের কলবের দিকে মোতাবজ্জ, আর পীর সাহেবের কলব তার পায়খানার দিকে মোতাবজ্জ। পায়খানা বসে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতির পিতা, তাওহীদের প্রচার যিনি করেছেন, পরিষ্কার করে দিলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা মোতাবজ্জ করছি সেই মহান জাতের দিকে, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আমি তার দিকে মোতাবজ্জ হচ্ছি হানিফান, একনিষ্ঠ ভাবে, কোনো ভায়া মাধ্যম নিয়ে না। হানিফ মানে কি? হানিফ মাইলান আন জামিইল বুতলান ইলাল হক, সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে যিনি শুধুমাত্র আল্লাহর দিকে মোতাবজ্জ হন, তার নাম কি? হানিফান, একনিষ্ঠ ভাবে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এত ব্যাখ্যা কেন দিতে হলো? আগেই তো বলল আমি মোতাবজ্জ হচ্ছি সেই মহান জাতের দিকে, মহান সত্তার দিকে, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আবার কেন বলতে হলো ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই? কারণ আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে তারপরও মুশরিক হওয়া যায়। আমাদের দেশে যারা মাজারে চেষ্টা করে তারা নামাজ পড়ে না, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, সব করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি ওই রকম মুসলিম না, আল্লাহর কাছেও প্রার্থনা করে, আবার খাজা বাবার কাছেও প্রার্থনা করে। একজন মুমিন প্রার্থনা করবে কার কাছে? আল্লাহর কাছে। মুখস্থ রাখবেন, আর ও। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ওরা আল্লাহর ও। খাজা বাবা ও, আল্লাহ ও। বেশ কোনটা পরিষ্কার হচ্ছে? মুমিন সালাতে দাঁড়িয়ে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। কি বলতে হবে? সাহায্য চাই। আর ওরা আল্লাহর কাছে ও, খাজা বাবার কাছে ও প্রার্থনা। আল্লাহও দেয়, খাজা বাবাও দেয়, আল্লাহ ও দেয়, ল্যাংটা বাবা ও দেয়, আল্লাহ ও দেয়, হায়দার আলীও দেয়। হায়দার আলী চিনেন না? মোহাম্মদপুরে আছে যে রাস্তায় ঘুরতে থাকে, বুড়ো একটা, পিছনে ছাতা ধরে ঘুরতে থাকে কতগুলো। এই জাতীয় জাহেল এবং মূর্খ লোকেরা ইসলামের যুগে যুগে ক্ষতি করেছে, এখনো করছে। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন হানিফান, একনিষ্ঠ ভাবে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এইভাবে তিনি পরিষ্কার সন্ধান পেলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, ইব্রাহিমকে আমি এমনি ভাবেই দেখিয়েছি আসমান এবং জমিনের আমার দৃষ্টির শক্তি কুদরত সমূহ, যার মাধ্যমে তিনি তাওহীদের সবক লাভ করেছেন। যেই ব্যক্তি আমাকে পাওয়ার জন্য আমার কাছে আবেদন করবে, আমাকে নিয়ে চিন্তা গবেষণা করবে, আমার দায়িত্ব হচ্ছে তাকে আমার সন্ধান দিয়ে দেওয়া, তাকে সিরাতে মুস্তাকিম বাতলে দেওয়া। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা
লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য জিহাদ করবে, চেষ্টা করবে, আমার অবশ্যই দায়িত্ব হচ্ছে তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে সিদ্ধান্ত নিলেন পুরা জাতিকে বুঝাতে হবে। পুরা জাতিকে বুঝানোর জন্য সুযোগ তালাশ করলেন। মেলা আসলো, মূর্তি পূজা। যুবকেরা যে তাকে বলল, বন্ধু বান্ধবেরা চলো, পূজা যাবে না? উনি বললেন কি, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থ মানে শারীরিক অসুস্থ না, এই অসুস্থ মানে হচ্ছে তোমাদের যে বিষয়গুলো আছে সেইগুলোর ব্যাপারে আমার মনের মধ্যে রোগ আছে। মেলায় চলে গেল, পূজা দিয়ে চলে গেছে, আবার এসে পূজা দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুঠার একটা নিয়ে ঢুকলেন মূর্তিখানায়, রাজকীয় মূর্তিখানা। গিয়ে দেখলেন মূর্তির সামনে অনেক দামি দামি খাবার। পূজা আছে, দেখেন না কেমন খাবার দেয়। এই যুগে, এত শিক্ষিত যুগ, এত জ্ঞান বিজ্ঞানের যুগ, এরপরেও এই লোকেরা মূর্তি তৈরি করে, তারপরে পূজা করে, আর পরে চুপায় ভালো করে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আয়াতটা বের করেন তো, ওই যে যরিবা মাসালান ফাসতামিউলা, ওই আয়াতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে বুঝাবার জন্য এখানে আছে, ইয়া আইয়ুহান নাস যরিবা মাসালুন ফাসতামিউলা, হে লোক সকল, তোমাদের উদ্দেশ্যে একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে, ভালো করে কান লাগিয়ে শুনো। কে বলছেন? ইয়া আইয়ুহান নাস যরিবা মাসালুন ফাসতামিউলা, একটা মাসাল, একটা দৃষ্টান্ত তোমাদের সামনে উপস্থাপন করছি। ফাসমাউলাহু বলেন নাই, কান শুনো তা বলেন নাই, কান লাগাই শুনো। ইসতামিউ, কান লাগিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছো, যাদের পূজা করছো, এই মূর্তিগুলো যে পূজা করছো, 10 হাত তৈরি করে পূজা করছো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ, ওরা সব যদি একত্র হয় তাহলে সবগুলো মিলে একটা মশাও তৈরি করতে পারবে না, মাছিও তৈরি করতে পারবে না। পারবে নাকি? এই যে হাজার হাজার মূর্তি তৈরি করলো, লক্ষ লক্ষ, কত লক্ষ, এবার কত লক্ষ 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 মূর্তি তৈরি করলো, সব মূর্তি যদি জমা হয়, এরপরে রাস্তার মোড়ের মূর্তি, বিশ্ববিদ্যালয়ের মূর্তি, এরপরে সাথে আরো যত মূর্তি, সরকারি বেসরকারি দরকারি, সব মূর্তি জমা হয়, সব মূর্তি জমা হয় একটা মশা তৈরি করতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করছো, যাদেরকে আহ্বান করছো, তাদউনা, তাদের কাছে প্রার্থনা করছো, আবেদন করছো, তাদউনা, দোয়া করছো। এখানে ইবাদত বলা হয় নাই। তাদউনা, তোমরা যাদেরকে আহ্বান করছো, ডাকছো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ, দুনিয়ার সবগুলো দেব দেবী যদি একত্র হয়, রুহুওয়ালা, রুহু ছাড়া, মাটির তৈরি অথবা আল্লাহর তৈরি, পীরেরা ও মূর্তি। মূর্তি দুই রকম, একটা হলো প্রাণহীন মূর্তি যারা হিন্দুরা পূজা করে, আর কিছু হচ্ছে প্রাণওয়ালা মূর্তি যারা মুসলমানরা পূজা করে। যদি সব মূর্তিগুলো একত্র হয়, রুহুওয়ালা মূর্তি, রুহু ছাড়া মূর্তি, সবগুলো যদি একত্র হয়, তো আমরা তো গুলোর ইবাদত করি না। ইবাদত রাস্তার করে, কেউ কেউ মূর্তির করে, মূর্তির সামনে নীরব দাঁড়িয়ে থাকে। নামাজ দাঁড়িয়ে পড়ি না আমরা, নামাজে দাঁড়াই ইবাদত, রুকু করি ইবাদত, সিজদা করি ইবাদত, প্রার্থনা করি ইবাদত। ঠিক তেমনি ভাবে যাকে সম্মান করার জন্য তাজিমান যার সামনে দাঁড়ানো হয়, তার ইবাদত করা হয়। ওয়ালা ইজতামাউ লাহু, যদি সবগুলো একত্র হয় তাহলেও তারা একটা মাছি তৈরি করতে পারবে না। ওয়া ইয়াতলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, আর যদি ওদের সামনে যে মূল্যবান খাবারগুলো রয়েছে ওর থেকে কোন একটা মাছি এসে ছিনতাই করে নিয়ে যায়, মাছি, যুবাব মানে কি? মাছি। কোন একটা মাছি যদি ওদের খাবার থেকে কিছু ছিনতাই করে নিয়ে যায়, লা ইয়াস্তানকিযুহু মিনহু,
তাহলে ওই মাছির থেকে একে ছাড়াবার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলছেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যে এর কাছে চায় আর যার কাছে চাওয়া হচ্ছে কত দুর্বল। আল্লাহ তাআলা তারপরে বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি, আল্লাহকে যেভাবে সম্মান করা দরকার ছিল, মূল্যায়ন করা দরকার ছিল, এই লোকগুলো আল্লাহ সেভাবে মূল্যায়ন করে নাই। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ, সূরা হজ এই সূরার ৭৩ নম্বর আয়াতে পড়া হলো। আল্লাহ তাআলা কি সুন্দর করে বুঝাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত ভালো করে বুঝলেন। মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন যে দামি দামি খাবার। আল্লাহ তাআলা তো বলেই যে মাটিতে নিলেও তারা কিচ্ছু করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বললেন খা, মূর্তি খা, কারণ গিয়েই তো রাগ ওঠে না, ভাঙতে তো রাগ ওঠা দরকার। খায় না। আলা তাকুলুন, কোরআনে আছে কথাগুলো। আলা তাকুলুন, আলা তাকুলুন, খাও খাও, খায় না। ফাকানা দারবান বিল ইয়ামিন, এরপরে ডান হাতে থাপ্পড় মারলো। ডান হাতে কি মারলো? পাথরের মূর্তি, এর গায়ে থাপ্পড় মারলে যে থাপ্পড় মারে সে ব্যথা পায় না, মূর্তি ব্যথা পায়? মূর্তির ব্যথা পায় না। ফাকানা দারবান বিল ইয়ামিন, ডান হাতে থাপ্পড় মারলো, এরপরেও খায় না। ফারাদা আলাইহিম দারবান বিল ইয়ামিন, হ্যাঁ এখানে আছে ফারাদা ইলা আলিহাতিহিম, ওই আলিহাদের কাছে গেল। ফাকালা আলা তাকুলুন, খা খা, খাও না। আলা তাকুলুন, খাও না, খাও। মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হলো কথা বলছো না? মূর্তিগুলোকে বলছেন মা লাকুম, তোদের কি হলো? লা তানতিকুন, কথা বলছো না। এরপরে রাগ উঠছে, কথা কও না। ফারাদা আলাইহিম দারবান বিল ইয়ামিন, এবারে তাদের উপরে ডান হাতে থাপ্পড় মারলো। ফাআকবালু ইলাইহি ইয়াযিফুন ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, এরপরে যা ভাঙলেন সেগুলো আবার আরেক আয়াত আছে, এখানে বলতো না। এটা পড়ছি সূরা সাফফাত, এটার ৯২ নম্বর আয়াত থেকে শুরু করে সামনের আয়াতগুলো। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবার ঢুকলেন। এরপরে যখন ব্যথা পাইলেন, রাগ উঠলো, এবারে নিল কুড়াল। কুড়াল নিয়ে ভাঙ্গা শুরু করলো, হাত পা ভেঙ্গে চুরমার করে। এরপরে বড় মূর্তির হাতে কুড়াল ধরাই দিয়ে আবার চলে আসলেন। লোকেরা চলে আসলো, আবার পূজা দিবে, এসে দেখে যে সর্বনাশ, এই মূর্তিগুলোর কোনো হাত নেই, পা নেই, ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। কোন যুদ্ধ হয় নাই, বিদ্রোহ হয় না, ভূমিকম্প হয় নাই, কেমনে ভাঙলো? এই জন্য তারা চিন্তায় পড়ে গেল। কোরআন বলছে ফাকবালু ইলাইহি ইয়াযিফুন ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, সবাই তালাশ করলো ব্যাপার কি। তালাশ করে চিন্তা করলো যে কিছুই বোঝা যাচ্ছে না, চলো নমরুদকে ডাকি। নমরুদের কাছে যে খবর দিল যে এই অবস্থা, নমরুদ চলে আসলো। তাফসীরে লেখে নমরুদ এসে কিছুক্ষণ পর্যন্ত নীরব ভাবে চিন্তা করেছে। কারোর সাথে কোনো কথা নেই, কোনো মন্তব্য নেই। প্রথম যে কথাটা বলল তা হলো হাল মিন ফাতান ইয়াযকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে যে যুবক আমাদের মূর্তিগুলোর সমালোচনা করে? যুবক, এটাই আমার বলার উদ্দেশ্য। কেন যুবকের প্রশ্ন? নমরুদ এমনি মূর্তি পূজক হলো, বিচক্ষণ ছিল। সে যখন দেখলো কোন ভূমিকম্প হয় নাই, কোন যুদ্ধ বিদ্রোহ হয় নাই, এই মূর্তিগুলোর হাত পা ভেঙ্গে চুরমার করে ফেললো, নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা একটা বিশাল সমাজ পরিবর্তনের দিন বদলের পালা। এই দিন বদলের শুরু এখান থেকে, সমাজ পরিবর্তনের একটা সূচনা। এটা এই পর্যন্ত ক্ষান্ত নয়। আর এরকম একটা সমাজকে পরিবর্তন করা, সংস্কার করার মতো বুদ্ধি কোন বুড়া মানুষের মাথায় আসে না। আছে কার মাথায়? এই জন্য সে যুবকের প্রশ্ন করলো। তখন লোকেরা বলল ইব্রাহিম, একজন যুবক সম্পর্কে জানি যে আমাদের এই দেবদেবীগুলোর সমালোচনা করে, এগুলোর বিরুদ্ধে মানুষকে উৎসাহিত করে।
ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম হচ্ছে কি? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো। পরের কিসসা আপনারা শুনেছেন। আমার আজকে বলার উদ্দেশ্য হচ্ছে র্যান্ডের প্রস্তাব হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার প্রস্তাব, যে মডারেট মুসলিমদেরকে, ওদের আলেমদেরকে তারা উৎসাহিত করছে জনসাধারণ এবং যুবকদের জন্য বই লেখার, যাতে করে তারা কোরআন সুন্নাহর যে কঠোর অনুসারী এইখান থেকে সরে গিয়ে মডারেট মুসলিম হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক ছিলেন, এটা তারা ভালো করে বুঝেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সূরা কাহাফের আয়াতে তাফসীরে ইবনে কাসির লিখেছেন, কোরআনে আছে সূরা কাহাফের যে যুবকগুলো ছিল তারা কি ছিল? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, আসহাবে কাহাফের যুবকেরা ছিল কয়েকজন যুবক, ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, যারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। তারাও তাদের সেই জাতির সামনে দাঁড়িয়ে বলেছিল, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস তাদের ছিল। আল্লাহ বলতে রাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরকে আমি স্থির করে দিয়েছি যখন তারা তাদের শাসকদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিল। যুবকেরা বক্তব্য দিতে পারে, সাহস থাকে বুকে। আসহাবে কাহাফ যুবক ছিল। এমনি ভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীও কি ছিল? তাফসীর ইবনে কাসির এই আয়াতে তাফসীর করতে গিয়ে বলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুসিরতু বিশ-শাবাব ওয়া মুনিতু বিশ-শুয়ুখ, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি, বুড়াদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছি। আলী যুবক, আবু বকর যুবক, ওমর যুবক, সব যুবকরা সাহায্য করেছে। আর আবু লাহাব, উতবা, সাইবা, এমনকি আবু তালেব পর্যন্ত ঈমান আনে নাই। আলীর বাবা, আজকে যাদের বিশ্বাস যে আমাদের খাজা বাবারা পার করে নিবে, এই পীরদের বিশ্বাস সমস্ত পীরদের গোড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বা জান্নাতি না জাহান্নামী? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বাপকে দাঁড় করতে পারেন নাই? সমস্ত পীরদের সিলসিলা যাকে মানা হয়, অনেকে লেখে যে 4 তরিকার সমস্ত পীরের পীর ও আলী রাদিয়াল্লাহু, আলীকে পীর বানাই ফেলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কি প্রচলিত অর্থে পীর ছিলেন? উনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। আবার আবু বকর ওমর ওসমান বাপ বইতে লেখা আছে যে সুফিবাদের ভিত্তি হচ্ছে আলীর উপরে, আবু বকর ওমর ওসমান নয়। এইভাবে বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে সাহাবাদের মধ্যে। এই জন্য ভালো করে বুঝবেন, এই সুফিবাদকে তৈরি করা হয়েছে ইসলামের মূলে কুঠারাঘাত করার জন্য, ইসলামের খেলাফত ব্যবস্থা ধ্বংস করার জন্য, খেলাফত ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে ধ্বংস করে পীর মুরিদির মাধ্যমে ব্যক্তি পর্যায়ে ঢুকিয়ে দেওয়ার জন্য এই সুফিবাদ পীর মুরিদি আবিষ্কার করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আলীর বাবা জাহান্নামী, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা জাহান্নামী, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী। মুসলমান পরিষ্কার হয়ে যাও, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন পীর নয়, কোন নবী নয়, কোন ওলি নয়, কোন বুজুর্গ নয়। যদি তারা হতো তাহলে নবীর চাচা আলীর বাবা জাহান্নামী হতো না, ইব্রাহিমের বাবা জাহান্নামী হতো না, এমনি ভাবে এই নূহ আলাইহিস সালামের সন্তান জাহান্নামী হতো না। বোঝা গেল কোন ব্যক্তি হেদায়েতের মালিক হতে পারে না। যুবকদের কথা বলছি, যুবকদের দায়িত্ব হচ্ছে, এখন আমেরিকার র্যান্ড সংস্থা উৎসাহিত করছে মডারেট মুসলিমদেরকে, তোমরা যুবকদেরকে উৎসাহিত করো যেন তারা ইসলামের কঠোর অনুসরণ থেকে সরে আসে। তোমাদেরকে তৈরি হতে হবে ওদের বিরুদ্ধে কাজ করার জন্য, যুবকদেরকে উৎসাহিত করতে হবে যেন তারা ইসলামের কঠোর ভাবে তারা মেনে চলে। ইসলাম কোন বৈরাগ্যবাদী ধর্ম নয়, কাজে কঠোর ভাবে মানার অর্থ এই নয় যে জঙ্গলে চলে যেতে হবে। 3 নাম্বার প্রস্তাব, তাদের দৃষ্টিভঙ্গিকে ইসলামী শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করো। র্যান্ড ইনস্টিটিউটের প্রস্তাব হচ্ছে 3 নাম্বার প্রস্তাব, মডারেট মুসলিম যারা, এই আলেম যারা, তাদের লেখা বই পুস্তকগুলোকে সিলেবাসের অন্তর্ভুক্ত করো। আমার কাছে একটা সিলেবাস এক ভাই দিয়েছেন, জাতীয় শিক্ষানীতি 2009। এটার মধ্যে
যে সিলেবাস তৈরি করা হয়েছে আপনারা জানেন। আলহামদুলিল্লাহ কিছু মাস্টার সাহেবরা এ নিয়ে আন্দোলন করছেন, আমাদের এখানেও কিছু আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমি দোয়া করি সেই ভাইদের জন্য যারা এটাকে উপলব্ধি করতে পেরেছেন। কারণ এই প্রস্তাবটা গোড়ার থেকে দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকারের দোষ দিচ্ছি না আমি। এইখানে কিন্তু নাস্তিক মোর্চা ঢুকেছে, কবির চৌধুরী আর ছিল ওই যে শামসুর রহমান, হুমায়ুন আজাদ, এইরকম কিন্তু নাস্তিক মার্কা মুসলমান নামধারী আহমদ শরীফ, এই লোকগুলোর চেলারা এখন রয়ে গেছে। তারা শিক্ষানীতিকে ধর্ম নিরপেক্ষ এবং ইসলামী শিক্ষাকে বাতিল করার জন্য আগেও চক্রান্ত করেছে, এখনো করছে, কারণ এদেরকে র্যান্ডের সাহায্য করা হচ্ছে। এখানে একটা বিষয় আছে, এই শিক্ষানীতির বিরুদ্ধে আমি কোন দলের কথা বলছি না, আপনারা সকলেই এক করিতে মুসলিম, যার যেখান থেকে ক্ষমতা আছে এই শিক্ষানীতির বিরুদ্ধে সরকারকে বুঝান যে এটা মুসলিমদের ধ্বংস করা হচ্ছে। এখানে একটা বিষয় আছে, ধর্ম শিক্ষার পরিবর্তে এমন একটা বিষয় দেওয়া হয়েছে যে বিষয়টা একটা বলতেই হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্মের কি কি ধর্ম, 4টা ধর্মের একটা শিক্ষা থাকবে এবং সেই শিক্ষার প্রত্যেকটার উপরে 25 করে মার্ক থাকবে। অর্থাৎ হিন্দু ধর্ম মুসলমানকে পড়তে হবে, খ্রিস্টান ধর্ম পড়তে হবে বাধ্যতামূলক। এইভাবে 4টার 25 করে নাম্বার দিয়ে তারপরে মোট 100 নাম্বার দেওয়া হবে। এইটার একটা অপশন রাখা হয়েছে এখানে, এটা ইন্টারনেটে দেওয়া আছে, আপনার ইন্টারনেট থেকে যে কোনো লোক খুঁজে বের করে ঠিকানা দেওয়া আছে এখানে। এটা আমার কোনো বক্তব্য না, এটা ইন্টারনেট থেকে নেওয়া। সোজা এলাকার জাতীয় শিক্ষানীতি 2009 চূড়ান্ত খসড়া ওয়েবসাইট ঠিকানা দেওয়া আছে, এখানে দেখে নেবেন তারা কিভাবে এই সিলেবাসটা তৈরি করেছে। হুবহু মিলে যাচ্ছে। 3 নম্বর প্রস্তাব, মডারেট মুসলিমদের দৃষ্টিভঙ্গিকে, এটার ভাষায় মডারেট মুসলিমেরাই যারা ইসলামের বিরোধিতা করে। মডারেট মুসলিম হওয়ার নিয়ম হচ্ছে আল্লাহর নবীকে গালি দাও, আল্লাহ নবীর বিরুদ্ধে বই লেখো। হুমায়ুন আজাদকে সে এত নিরাপত্তা পেয়েছিল কিসের ভিত্তিতে? সে একটা উপন্যাস লিখেছিল পাক সার জমিন সাদবা, এর মধ্যে আল্লাহর নবীকে সে গালিগালাজ করেছে। লাইলাতুল কদর নাম দিয়ে একটা পতিতা নায়িকা, তার নাম যে লাইলাতুল কদর, এরপর সে মদিনাকে উপবাস করেছে, আল্লাহকে উপবাস করেছিল। আল্লাহ তারা চরম ভাবে অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। যাই হোক, এমনি ভাবে তাসলিমা নাসরিনকে, এই সব লোকদেরকে এই কারণ উৎসাহিত করা হচ্ছে যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে। এদের ভাষায় এরা হচ্ছে মডারেট মুসলিম। এরকম ভাবে আলেমদের মধ্যেও যারা খালি দাওয়াত খালি মিলাদ পড়বে আর ইসলামের মৌলিক বিষয়গুলো বলবে না, এই মডারেট মুসলিমদেরকে তোমরা উৎসাহিত করো, তাদের লেখা বই পুস্তক তোমাদের পাঠ্যক্রমে, শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করো। 4 নম্বর প্রস্তাব, প্রাক ইসলামী এবং যা ইসলামী নয় সেই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতিকে সংশ্লিষ্ট দেশের প্রচার মাধ্যম ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করো এবং সে সম্পর্কে সচেতনতা উৎসাহিত করো। তার মানে হচ্ছে আরব দেশের ইতিহাস বলতে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আরব যুগের ইতিহাস বয়ান করতে গিয়ে জাহিলি যুগে কি ইতিহাস ছিল সেই ইতিহাসগুলো, খানায় কাবার পুরাতন ইতিহাসগুলো বয়ান করো, তাওহীদের ইতিহাস যাতে না আসে। মিশরের ইতিহাস বয়ান করতে গিয়ে মুসলিম খেলাফতের ইতিহাস বয়ান করবে না, ফেরাউনদের ইতিহাস বয়ান করো। ভারতবর্ষের ইতিহাস বয়ান করতে গিয়ে আগের হিন্দুদের ইতিহাস বয়ান করো। হ্যাঁ, মুসলিমদের কিছু রেখে দাও, যেগুলো দেখলে মুসলিমদেরকে মানুষ ঘৃণা করবে, মাজার রেখে দাও। তাজমহল রাখা আছে না? তাজমহল কোন ইসলামের কোন স্মৃতি? তাজমহল মানে হচ্ছে মুসলিমদেরকে কলঙ্কিত করার জন্য, পচানোর জন্য দেখানো হচ্ছে যে মুসলমান এর নাম একটা স্ত্রীর প্রতি প্রেমের ভালোবাসার পরিচয় দিতে গিয়ে লক্ষ কোটি দিনাতের হাত টাকা পয়সা নষ্ট করে একটা মাজার তৈরি করে অপচয় করেছে, জাতিকে ধ্বংস করেছে। এইটা প্রমাণ করার জন্য মাজারটা রেখে দিয়েছে। এমনি ভাবে আরো যে বিষয়গুলো আছে আমাদের মনে রাখতে হবে। এখানে পরামর্শ দিয়েছে ওই ইসলামের ইতিহাসের আগের ইতিহাসগুলো বয়ান করবে, যেন মানুষ ইসলামের ইতিহাস সম্পর্কে ঘৃণিত হয়ে যায়। মিশরের ইতিহাস বয়ান করতে গিয়ে আজকে ফেরাউনদের ইতিহাস যেভাবে বয়ান করা হচ্ছে, এতে ইসলামের যে কিছু ছিল মিশরে, এটা কোনো ইতিহাসের মধ্যেই আসবে না। এটাই হচ্ছে ওদের পরামর্শ। এমনি ভাবে তাদের 5ম নাম্বার প্রস্তাব হচ্ছে সুফিবাদের জনপ্রিয়তাকে এবং গ্রহণযোগ্যতাকে উৎসাহ দান করো। সুফিবাদ তাসাব্বুফ, অর্থাৎ এই তাসাব্বুফের সবকটা তোমরা ব্যাপক প্রচার করে দাও। কারণ তাসাব্বুফের সবক যে একবার নিবে সেই ব্যক্তি আর কখনো জেহাদের কথা বলবে না। সে ব্যক্তি জেহাদ মানে নফসের জেহাদ, সে ব্যক্তি জিকির আজগার করবে, জঙ্গলে থাকতে বলবে, নইলে বৈরাগী হতে বলবে, পাগল হতে বলবে, মদ খেতে বলবে, গাঁজা খেতে বলবে। এছাড়া সংস্কৃতির বিভিন্ন ভাগ আছে। কেউ আছে
এমনি জিকির আজকাল নামাজ পড়ে নিরিবিলি থাকো, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, বৈরাগ্যবাদ। কেউ আছে না নামাজ ওটা করাই দরকার নাই, কেউ আছে নামাজও করা দরকার নাই, মাজারে পড়ে থাকো। এরপরে কেউ আছে গাঁজা খাও। এইভাবে হাজার রকমের বিভিন্ন দিয়ে তাদেরকে তৈরি করো। এইখানে একটা পত্রিকা আছে আমার কাছে, এই মাজার ব্যবসা, কত সুন্দর ব্যবসা। এখানে দেখেন আপনার ছবি দেওয়া আছে, একটা লাল গোলাকার একটা ছবি আছে, এখানে লেখা আছে মির্জাগঞ্জ মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেবের দান বাক্স। এটা বাংলাদেশের এমন কোন এলাকা পাবেন না যেখানে দান বাক্স নেই। এইখানে বিস্তারিত লিখেছে, এইখানে এক একজন এক একটা এলাকা ভাগ করা আছে, কারো 200 কারো 300, এইগুলো নিয়ন্ত্রণ করে। এরা ওখানে কিছু মাসিক চাঁদা দেয়, বাকিটা নিজেরা খেয়ে ফেলে। এখানে বিস্তারিত প্রতিবেদন লিখেছে এখানে। এরপরে এইভাবে মাজার উপর লিখেছে রাজধানীতে রমরমা দান বাক্স বাণিজ্য, রমরমা দান বাক্স বাণিজ্য, দান বাক্স মাজারের নামে চলছে। ইতিহাসে গত শুক্রবারের পত্রিকা যুগান্তর এক ভাই এটা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তাকে আল্লাহ তাআলা খায় দান করুন। কারণ এগুলো প্রমাণ। মির্জাগঞ্জ কোথায় কেউ জানে? মির্জাগঞ্জ আমাদের দেশে বরগুনাতে, পটুয়াখালী বরগুনার মাঝামাঝি একটা থানা হচ্ছে মির্জাগঞ্জ। সেইখানে একটা পীর ছিল, সেই পীরের মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আমার মনে হয় কয়েক লক্ষ দান বাক্স আছে, এবং এটার জন্য আলাদা কারখানা আছে। এই টাকাগুলো কোথায় যায়, কে খায়, কোন খবর আছে? পুলিশকে জিজ্ঞেস করে, পুলিশ বলছে যেগুলো আমরা জানি না, এগুলো অবৈধ। কিন্তু পুলিশ বক্সের সামনে দান বাক্স লাগানো আছে জান্নাত গুলিস্তানে, আমি দেখেছি পুলিশ বক্সের সামনে দান বাক্স লাগানো আছে। এইভাবে মোহাম্মদপুরে তার সুপার মার্কেট আমি দেখি প্রায় 20টা গুনছে এই পাশাপাশি। কারণ এগুলো যত লাগায় তত পয়সা পড়ে বেশি। এইভাবে পীর, সুফি, এরকম ভাবে সুফি সম্রাট, আশেক রাসূল, মাজার, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, মুশকিল কুশা, হাজত রাওয়া, কত নাম আছে না? গাউসুল আজম, কুতুব, আফতাব, নকিব, নোকাবা, নজিব, নুজাবা, মুশকিল কুশা, জুলফে দারাজ, গেসু দারাজ, এরকম ভাবে হাজার নাম দেওয়া আছে। খাজা নামাজ, বান্দা নামাজ, গরিব নামাজ, জুলফে দারাজ, গেসু দারাজ, কত নাম। এগুলোর স্তর এক একটা। মুশকিল কুশা সব মুশকিল আসান করে দেয়, হাজত রাওয়া সব কিছু আসান হাজত পূরণ করে দেয়। এই সমস্ত সুফিবাদকে উৎসাহিত করো। সেই জন্য আমরা দেখছি হাজার হাজার তরিকা ব্যাঙ্গের ছাতার মতো তৈরি হচ্ছে। এমনকি ইসলামিক ফাউন্ডেশন থেকে এখন হিসাব নেওয়া হচ্ছে কতটা মাজার বাংলাদেশে আছে, সবগুলো উন্নত করা, সংস্কার করা, এই সব দায় দায়িত্ব কিভাবে বন্টন করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। বোঝা গেল র্যান্ডের প্রস্তাব খুব সুন্দর করে বাস্তবায়ন হচ্ছে। এরপরে তারা লিখেছে একদিকে র্যান্ড মুসলিমদের সাহায্য করো, অপরদিকে মৌলবাদীদের সর্বনাশ করো, ক্ষতি করো। মৌলবাদীদের ক্ষতি কেমনে করবে সেজন্য কিছু প্রস্তাব করেছে। সেই প্রস্তাবগুলোর 1 নম্বর প্রস্তাব হচ্ছে তাদের সাথে অবৈধ দল এবং কর্মকাণ্ডের সম্পর্ক প্রকাশ করো। যেই হক কথা বলবে, যে কোরআন সুন্নাহর কথা বলবে, এই সমস্ত ভণ্ডামি বিরুদ্ধে কথা বলবে, তাকে তোমরা বলে দাও যে এটা অমুক তমুক দলের সাথে যোগাযোগ আছে। অমুকে আমাদের দেশে আছে না কতগুলো, হরকতুল জিহাদ, জেএমবি, তারপরে কি আল কায়দা, এটা লাগাই দাও। আমি শুনেছি অনেক জায়গায় ঘটেছে। আমি পাহাড়ি অঞ্চলে গিয়েছি, সেই গারো পাহাড়ের অঞ্চলে 2 জন আলেম, তারা নিজেরা কোনো বেতন না নিয়ে এলাকার ছেলেদেরকে মক্তব মাদ্রাসা করে পড়াচ্ছে। ছেলেরা জায়গায় থাকে, ওই 2 জন শিক্ষক আল্লাহ রাস্তায় পড়ায়। সেই 2 জন শিক্ষক যেহেতু খ্রিস্টানদের সাহায্য নেয় না, এলাকার সমস্ত খ্রিস্টানদের সাহায্য করে, কারণ সেখানে তাদের দুর্গ আছে। এই অপরাধে তাদের নামে দিল ওরা জেএমবি, পুলিশ ধরে নিয়ে গেল, 1 মাস পর্যন্ত জেল খাটলো। তারপরে পুলিশ কোনো প্রমাণ না পেয়ে গ্রামবাসী তন্ন তন্ন করে জিজ্ঞেস করে, যখন কোনো প্রমাণ পায় না তখন তাদেরকে আবার ছেড়ে দিল। কি অপরাধ ছিল এই 2টা লোকের? পরিষ্কার বোঝা যাচ্ছে র্যান্ড যে প্রস্তাব করেছে, আমি দেখেছি আমার সঙ্গে জেএমবির সঙ্গে কোনো কারেকশন আজকে বলতে পারবে? আমি মসজিদের ইমাম, আমার চাল চলন, আমার বক্তব্য সবকিছু ওপেন। আমার ঘরে গেলে আপনি কিতাব ছাড়া কোনো সামান্য করে মালাপ আমার কথায় কোনো, আমার বাসায় ভালো কোনো খাট নাই, ভালো সোফা নাই, সোফা একজন আল্লাহ রাস্তা দিয়ে গেছে কয়েকটা, চূড়ান্ত বাজার আছে, ওটা কিনা না, আল্লাহ রাস্তা দেওয়া, ফ্রিজ নাই। এরপরেও তালাশ করে মাঝে মধ্যে এসে এই লোকটার কার সাথে কালেকশন আছে। এমনকি দুঃখের সাথে বলতে হয়, আমি এই মসজিদের ম্যাচটা ভাড়া চেয়েছিলাম একটা মাদ্রাসা করার জন্য। এই মসজিদের কিছু লোকেরা আমাকে ম্যাচটা কোনো ভাড়া দেয় না, ভয়ে তারা। আজকে দুঃখের সাথে বললাম আমি, কেন আমি কি করি? আমি কোরআন হাদিসের কথা বলি, স্পষ্ট বলি, কিন্তু আজকে দুঃখের সঙ্গে জবরদস্ত করতে হয়েছে। মসজিদের ম্যাচ ভাড়া দেওয়া হবে, আমি ভাড়া দিব, তারপর আমাকে ভাড়া দিবে না। কি জন্য? আল্লাহ ভালো জানেন কি জন্য দেবে না। কেন? এখানে কি হবে?
সেজন্য বলছি তাদের সাথে অবৈধ দল এবং কর্মকাণ্ডের সম্পর্ক প্রকাশ করে, এটা তাদের নিয়ম। এটা যে হক কথা বলবে লাগাই দাও, অমুকের সঙ্গে যোগাযোগ আছে, প্রমাণ করতে পারবে কেউ? আমি মাদ্রাসায় পড়াই, আমি মসজিদে ইমামতি করি, সারা দিন রাত লেখার উপরে থাকি, পড়ার উপরে থাকি, কোথায় কি করতে পারবে? আমি যা বলি হক কথা বলি, কোরআন হাদিসে দলিল দিয়ে বলি, এর বাইরে আমার কোন সম্পর্ক নেই, কোন কাজ নেই, দাওয়াতের কাজ করি। 2 নম্বর প্রস্তাব তাদের আলেমদের সম্পর্কে। এরা শুধু আলেমদের জন্য প্রস্তাব করেছে এইগুলো, তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিণতিগুলো প্রচার করো। মৌলবাদীরা যে ধ্বংসাত্মক কাজ করে এগুলো প্রচার করো। ধ্বংসাত্মক কাজ করে যে ভাষায় আফগানিস্তানে, ফিলিস্তিনে, ইরাকে যারা এগুলো নেতৃত্ব দিচ্ছে, ওরা জুলুম করবে, তার প্রতিবাদ করবে। ওরা নাবালেগ শিশুদেরকে গুলি করে হত্যা করছে, ওরা শিশুদেরকে, আমি দেখেছি ইন্টারনেট এগুলো সব প্রকাশ করা, তারপর দেখে নেবেন ইন্টারনেট আমরা তৈরি করি নাই, কুফাররাই তৈরি করেছে। ওইখানে দেখেন কিভাবে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, মুসলমানদেরকে উলঙ্গ করা হচ্ছে, এরপরে শিশুদেরকে কিভাবে নির্মম হত্যা করা হচ্ছে। এই পরেও যদি কোনো ব্যক্তি প্রতিবাদ করে সে হয় মৌলবাদী। এদের ধ্বংসাত্মক পরিণতিগুলো প্রচার করো। এরপরে লিখেছে শারিল বার্নার্ড লিখেছে, আল্লাহর রাস্তায় মুজাহিদদের অনিচ্ছাকৃত দুর্ঘটনাগুলোকে আমাদের হিসাবে নেওয়া উচিত এবং তা প্রচার করা। অনিচ্ছাকৃত ভুলগুলো হয়ে যায়, এগুলো হিসাবে নাও, প্রচার করো এবং তা নিয়ে বিশাল হুলস্থুল বাঁধিয়ে দাও। আর যখন যুক্তরাষ্ট্রের সৈন্যদের বোমাগুলো আবাসিক এলাকায় পড়ে এবং মহিলা, শিশু, বৃদ্ধ সবাইকে হত্যা করে, তখন তা এড়িয়ে যাও। এ সম্বন্ধে কোনো কথা বলো না এবং এগুলো ভুলে যাও। যদি তা বিশ্ববাসীর কাছে প্রকাশ হয়ে যায় তাহলে অজুহাত খুঁজে বের করো, এটা এই কারণে হয়েছে, এখানে এই ছিল, এখানে জঙ্গিবাদ ছিল, একটা বলে দাও, অজুহাত খুঁজে বের করো। এক তো প্রকাশ করো না, যদি প্রকাশ হয়ে যায় তাহলে এগুলো একটা অজুহাত প্রকাশ করে এটা বুঝিয়ে দাও মানুষদেরকে যেটা অনিচ্ছাকৃত হয়েছে। এইভাবে তারা প্রমাণ প্রকাশ করেছে। 3 নম্বর প্রস্তাব, মৌলবাদী, চরমপন্থী ও সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কাজের জন্য তাদের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা থেকে বিরত থাকো। এখানে লিখেছে যে তোমরা আগে ভুল করেছো, সালাউদ্দিন আইয়ুবীর প্রশংসা করেছো, সে বন্দীদের সাথে ভালো আচরণ করেছে, তার নীতির প্রশংসা করেছো। এই প্রশংসা করে তোমরা মুসলমানদেরকে উৎসাহিত করেছো। খবরদার, মুহাম্মদ বিন কাসেম ভারত বিজয় করে তারপরে সে হিন্দুদেরকে আশ্রয় দিয়েছে, কার উপর অন্যায় করে নাই, ধর্ষণ করে নাই, এই সমস্ত কথা আর বলবা না। কারণ এতে লোকদেরকে ইসলাম গ্রহণ করার জন্য উৎসাহিত করা হয়। মুসলমানদের কোন প্রশংসা, তাদের বীরত্ব, খালিদ বিন ওলীদ, মুহাম্মদ বিন কাসেম, সালাউদ্দিন আইয়ুবী, এই সব লোকদের প্রশংসা করা থেকে বিরত থাকো, এগুলো ভুলে যাও। মুসলমানদের কোন প্রশংসা করবা না ভুলেও। এরপরে লিখেছে 4 নম্বর, তাদেরকে মানসিকভাবে বিশৃঙ্খল এবং কাপুরুষ ব্যক্তি হিসেবে চিহ্নিত করো, খলনায়ক হিসেবে নয়। এদেরকে তোমরা কাপুরুষ হিসেবে প্রমাণিত করো। 5 নম্বর, মৌলবাদী ও জঙ্গিবাদী গ্রুপগুলোর দুর্নীতি, বিশ্বাসঘাতকতা এবং পাপাচারের ব্যাপারে অনুসন্ধান করার জন্য সাংবাদিকদেরকে উৎসাহিত করো। এদের কোন জায়গায় দুর্নীতি আছে, কোন জায়গায় পিছনে কি দোষ আছে, এইগুলো ব্যাপারে খোঁজাখুঁজির জন্য লাগাই দাও এবং সব জায়গায় প্রচার করো, যাতে মৌলবাদীরা সমাজে কোন ঠাসা হয়ে যায়, এদেরকে লোকেরা ঘৃণা করে, আলেমদেরকে ঘৃণা করে, ওদের থেকে বিচ্ছিন্ন করে দাও। 6 নম্বর, এরপর এখানে লেখা আছে, এর মধ্যে আরেকটা আছে, লেখছে তুমি যদি দেখো যে রাস্তার কোন এক পাশে মোল্লা ওমর এই কাজটি করছে, তাহলে রাস্তার অপর পাশে মোল্লা বেরাদলিকে বসিয়ে দাও তার বিরোধিতা করার জন্য। একজন আলেম যদি দেখো মোল্লা ওমরের পক্ষে বলছে, রাস্তার আরেক পাশে আরেকজন মডারেট মুসলিম তৈরি করে দাও মোল্লা ওমর বিরোধিতা করার জন্য। এইভাবে ওদেরকে শেষ করে দাও। এই জন্য এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বহু আলেম যারা আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাকে যারা জিহাদ করছে, তাদের বিরুদ্ধে আমাদের দেশে বলার মতো অনেক আলেম ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। 6 নম্বর, মৌলবাদীদের মধ্যে বিভেদ বিভাজনকে উৎসাহিত করে, এদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দাও, দলাদলি সৃষ্টি করে দাও, অনেক দল, অনেক তরিকা, অনেক মতবাদ তৈরি করে দাও, তাহলে দেখবে এই মুসলিমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। এই প্রস্তাব করেছে সেই আমেরিকার ইহুদি সংস্থা র্যান্ড ইনস্টিটিউট, যারা শুধুমাত্র মুসলিমদের ধ্বংস করার জন্য, মুসলিমদের ক্ষতি করার জন্য কাজগুলো করছে। আমরা কোরআন হাদিস থেকে তালাশ করে দেখবো এই প্রস্তাবগুলো পুরাতন প্রস্তাব। সূরায়ে আনআমের 112 এবং 4 নম্বরে বলা হয়েছে, কাযালিকা জাআলনা ফী লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতীনাল ইনসি ওয়াল জিন ইউহী বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা
ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। এখানে পরিষ্কার বলা আছে যে এই শয়তানগুলোর কাজ হচ্ছে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আমি প্রত্যেক নবীর কিছু শত্রু তৈরি করে দিয়েছিলাম মানুষ এবং জিন শয়তানদের থেকে। শয়তান জিন হতে পারে, মানুষ হতে পারে। যেই মানুষগুলো হকের বিরোধিতা করে, রাস্তায় বসে বসে, দোকানে বসে বসে হকের বিরুদ্ধে কথা বলে, একদল বুড়া আছে এলাকায়, কিছু বুড়া। এই বুড়ারা ওই যে বললাম র্যান্ডের কাজকে দোষ তালাশ করো, আমার পিছনে পিছনে কি দোষ আছে, দোষ খুঁজে পাইবে কি আর? তো দোষ খুঁজে পায়, কোন সময় কি বলি, কোন জায়গাটা ভুল হয়ে গেল, মুখের স্লিপ কেটে গেল, এইগুলো পর্যন্ত রাস্তায় দোকানে বসে বসে যুবকদেরকে উৎসাহিত করে। ওই যে যুবকদেরকে উৎসাহিত করে বিরুদ্ধে লাগাও, এই কাজগুলো করে। আমি সেদিন এক বুড়াকে মসজিদ থেকে বহিষ্কার করেছি। কারণ যারা ছিল তারা জানে এই বুড়া এখানে এসেছে। আমার এইখানে মসজিদে একদিন ক্যামেরা করেছে, আমি জানিয়ে না করে দিয়েছি যে ক্যামেরা করো তোমরা, কারণ এগুলো বিশ্ব চাহিদা আছে, সেজন্য তারা করেছিল ইসলাম প্রচারের জন্য। তারপর বলতে করো না, এটা মক্কা শরীফের প্রত্যেক অক্টে নামাজ প্রচার করা হয়, ক্যামেরা বন্দী করা হয়, ফিল্ম করা হয়। এগুলো ছবি তোলা এক মাত্রা, এগুলো ভিন্ন মাত্রা, আমি সেদিকে যাচ্ছি না। তারপরে আমি এটা অনুমতি দেই নাই, এইটাকে নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে। যাই হোক, এই যে কাজগুলো র্যান্ডের শিখানো কাজ, এইগুলো বাড়াবাড়ি করো, প্রচার করো। এরপরে আছে আল্লাহ তাআলা বলছেন ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি ওয়া যুরা, মিথ্যা, ধোঁকা এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই লোকগুলোর কাজের বিরোধিতা করা। সূরা নামের 112 এবং 4 নম্বর আয়াত দেখবেন। এরপরে মুমিনদের সাথে উপহাস করা, এটাও তাদের আরেকটা পুরাতন অভ্যাস। কোরআন বলছে যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। সূরা বাকারা 212 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিনদের সাথে উপহাস করা, মজাক করা তাদের আরেকটা কাজ। এটা পুরাতন কাফেরদের অভ্যাস, বর্তমানদের সাথে মিশে যাচ্ছে, আমি তা দেখাচ্ছি। এরপরে মুমিনদের উপরে অবরোধ দাও, আর্থিক সমস্যা ফেলে দাও। যেমন আপনারা দেখেছেন ইরাকে হামলা করার পূর্বে কয়েক বছর পর্যন্ত অবরোধ দিয়ে শিশুদেরকে হত্যা করা হয়েছে, নারীদেরকে হত্যা করা হয়েছে, ঔষধে অবরোধ দেওয়া হয়েছে, আফগানিস্তানে তাই করা হয়েছে। এটাও পুরাতন লোকদের আব্বাস। কোরআন বলছে সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। তারা ওই লোকেরা যারা বলে আল্লাহর রাসূলের কাছে যারা তোদের উপরে খরচ করো না, ব্যয় করো না, পয়সা দিও না, ওয়া হাত্তা ইয়ানফাদ্দু, যতক্ষণে তারা ফিরে না আসে, ধর্ম ত্যাগ করে আবার তোমাদের দলে মিশে যাবে, এর আগ পর্যন্ত অবরোধ দিয়ে রাখো। বোঝা গেল অবরোধ দেওয়া এটাও পুরাতন অভ্যাস, নতুন কোন অভ্যাস নয়। এমনি ভাবে মুমিনদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, শত্রুতা সৃষ্টি করে দেওয়া, যেটা র্যাঙ্ক প্রস্তাব করেছে কোরআন, সে কথা আগেই তুলে ধরেছে। সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম। তোমাদের বিপদ, তোমাদের শত্রু হোক, এটা তোমাদের কষ্ট হোক, এটাই তারা চায়। কোরআনের সূরা তাওবার 47 মধ্যে বলা হয়েছে লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা ওয়া লা আওদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা। তারা তোমাদের সঙ্গে গেলেও তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, গন্ডগোল লাগাবে, বিভক্তির সৃষ্টি করবে। এই কাজটা তারা করবে। বোঝা গেল আগের যুগের কুফফারদের যে পরিকল্পনা, বর্তমান কুফফারদের পরিকল্পনা মিশে যাচ্ছে। এরপরে মুমিনদের মধ্যে বিভক্তির সৃষ্টি করে দেওয়া, সেটা আলোচনা হলো। এরপরে মুমিনদেরকে ভয় দেখানো, তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য কোরআন বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। সূরা ইব্রাহিমের 4 নম্বরে বলা হয়েছে কাফেররা বলতো রাসূলদেরকে, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিব, তোমাদেরকে জেলে আটকে দেব, তোমাদেরকে বন্দী করব, হত্যা করব, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের ধর্মে ফিরে আসো। এই পরিকল্পনা আগেও ছিল। এমনি ভাবে সূরা আনআমের 34 মধ্যে বলা হয়েছে ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসবারু আলা মা কাযযাবু ওয়া উযু। তাদেরকে নানাভাবে কষ্ট দেওয়া হতো। এরকম ভাবে মুসলমানদের সাথে যুদ্ধ করো, তাদেরকে হত্যা করো। কোরআনে বলা হয়েছে কুতিলা আসহাবুল উখদুদ আন-নার যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। বুঝা গেল আমি আজকে যারা প্রমাণ করতে চেয়েছি, আগের যুগে 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 নবীদের সঙ্গে, মুসলিমদের সঙ্গে হক এবং বাতিলের যেভাবে লড়া হয়েছিল এখনো সেভাবেই চলছে। এজন্য যুবকদের ভয় পেলে চলবে না। আমি বলে থাকি হক এবং বাতিলের লড়াই
সেই আদম থেকে শুরু হয়েছে, হক প্রকাশ পেয়েছে আদমের সূরাতে, বাতিল প্রকাশ পেয়েছে ইবলিসের সূরাতে, হক প্রকাশ পেয়েছে হাবিলের সূরাতে, বাতিল প্রকাশ পেয়েছে কাবিলের সূরাতে। হক এসেছিল নূহ আলাইহিস সালামের সূরাতে, বাতিল এসেছিল কেনানের সূরাতে, হক এসেছিল মূসা আলাইহিস সালামের সূরাতে, বাতিল এসেছিল ফিরআউনের সূরাতে, হক এসেছিল ঈসা আলাইহিস সালামের সূরাতে, বাতিল এসেছিল ওই সময়কার কতগুলো পাদ্রীর সূরাতে, হক এসেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতে, বাতিল এসেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই সমস্ত বাতিলের সূরাতে। যুগে যুগে হক এবং বাতিলের লড়াই চলেছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। মুসলিম যুবকদের ভয় পেলে চলবে না। কোন দিয়ে বাদ মুখালিফ পে না ঘবরাए ওকাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए है मर्द मुमिन। যুবকেরা তোমরা ভয় পেলে চলবে না, বাতিলের শক্তি থেকে ভয় পেলে চলবে না। এটা চলছে, মুসলমান ভয় পায় না। ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए, এটা তোমাকে আরো উঠতে নেওয়ার জন্য বাতাস চলছে। কাজে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা যেভাবে র্যান্ডের প্রোগ্রাম হচ্ছে যুবকদেরকে বিভ্রান্ত করা, ঠিক তোমরা তোমাদের পরিকল্পনা নাও। যেখানে থাকো, রাস্তায়, অফিসে, স্কুলে, কলেজে, সব জায়গায় তাওহীদের বাণী ছড়িয়ে দাও এবং এখনই খ্রিস্টানদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে মুসলিম জাতিকে সাবধান করে তাদের মোকাবেলার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করার জন্য তৈরি করে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম, উলামায়ে কিরাম এবং সর্বস্তরের সাথী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে ইসলামের বিরুদ্ধে বর্তমান ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে যে চক্রান্ত হচ্ছে, বিশেষ করে ইহুদি সংগঠন ফ্রিমাসন এবং র্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে যেসব চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে করা হচ্ছে,
এগুলো নিয়ে গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম। সেই আলোচনার ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা হয়েছিল। কারণ র্যান্ড ইনস্টিটিউটের একটা পরামর্শ হচ্ছে বর্তমান যুগের শাসকদের প্রতি এবং সাংবাদিকদের প্রতি, যুবকদেরকে বিভ্রান্ত করো, যুবকদেরকে ইসলামের সঠিক শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়ে বিভিন্ন দরগা দুর্গা সুফিবাদ পীরবাদে জড়িয়ে দাও, তাহলেই কেবলমাত্র তোমরা তোমাদের মিশনকে সফল করতে পারবে। আমরা সেখান থেকে আলোচনা করেছিলাম যে র্যান্ড ইনস্টিটিউট ঠিকই বলেছে, কোন জাতিকে ধ্বংস করতে হলে তাদের যুবকদেরকে ধ্বংস করতে হবে। কারণ যুগে যুগে ইসলামের দ্বারা সহযোগিতা করেছে, ইসলামের দ্বারা সাহায্য করেছে, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তারা ছিল যুবকেরা। আসহাবে কাহাফ ছিল যুবক, এমনি ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিল তারা ছিল যুবকেরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন যুবক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গ নিয়ে আলোচনা আজকে শুরু করছি, এজন্য যেহেতু আর কয়েকদিন পরই হজের ফ্লাইট শুরু হচ্ছে। হজ নিয়ে আমরা কয়েকটা জুমা আলোচনা করতে চাই। আর আমারও যেহেতু হজে যাওয়ার পরিকল্পনা আছে, আগামী 4 তারিখে হজের ফ্লাইট, এই জন্য এই জুমাগুলোতে হজ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হজ নিয়ে আলোচনা করতে হলেই আবারও আমাদেরকে ফিরে আসতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে হজের আলোচনা হতেই পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। ইরাকের এক পুরোহিত পরিবারে, ব্রাহ্মণ পরিবারে এমন এক মুহূর্তে তিনি জন্মগ্রহণ করেছিলেন যখন তৎকালীন ইরাকের মানুষেরা এক আল্লাহর ইবাদতের পরিবর্তে হাজার হাজার দেব দেবীর পূজা করত। শুধু পৃথিবীতেই না, আসমানেও তারা পূজা করত চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র সবগুলোকে। সেই সমাজের মানুষেরা মানুষকে আর বাপ বানিয়েছিল, রব বানিয়েছিল। এমনকি নিজেরা মূর্তি তৈরি করত, মূর্তি বিক্রি করত, আবার সে মূর্তির সামনে পূজাও করত। মানুষ মানুষকে দেবদেবী হিসাবে, রব হিসাবে তৈরি করে নিয়েছিল। বর্তমান সমাজেও যেরকম ভাবে মানুষ তাওহীদের থেকে সরে গিয়ে, আল্লাহর একাত্মবাদের থেকে সরে গিয়ে বিভিন্ন দরগা দুর্গা, পীর, মুরিদ, খানকা, এরকম ফকির, এরকম দরবেশ, হাজত নেওয়া, মুশকিল কুশা, গেসু দ্বারা, জুলফে দ্বারা, খাজা নেওয়া, বান্দা নেওয়া, গরিব নেওয়া, এই সবগুলো আপনারা দেখেন বিভিন্ন জায়গায় লেখা থাকে। কিন্তু আপনারা এগুলোর অর্থ চিন্তা করেন না। এর অর্থ যদি মানুষেরা জানতো তাহলে এখন পর্যন্ত এই পরিবেশ হয় নাই যে মানুষ এগুলোকে মেনে নিবে। দুঃখের বিষয় হচ্ছে এগুলোর অর্থ পরিষ্কার করা হয় না, নতুবা মানুষ কোনদিন মেনে নিত না মানুষকে গাউসুল আজম। গাউসুল আজম অর্থ কি? গাউস মানে ত্রাণকর্তা, আল আজম মানে সবচেয়ে বড়। এটা যদি মানুষ জানে তাহলে কি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গাউসুল আজম মানবে কেউ? গাউসুল আজম কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে ধোঁকা দিয়ে বিভ্রান্তির মধ্যে রেখে তারপরে মানুষদেরকে এরকম ভাবে বোঝানো হচ্ছে অমুকে গাউসুল আজম, গাউসুল আজম ভান্ডারী, গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী। হাজত রওয়া মানে হচ্ছে যে সমস্ত হাজত গুলো পূরণ করে দেয়। এই সবগুলো ফার্সি শব্দ, বোঝাই যাচ্ছে পীর যেমন ফার্সি শব্দ, পীরের সাথে সংশ্লিষ্ট যত শব্দ সবগুলো ফার্সি শব্দ, ইরানের থেকে আবিষ্কৃত, শিয়াদের থেকে আবিষ্কৃত। হাজত রওয়া যে হাজত পূরণ করে, মুশকিল কুশা ফার্সি শব্দগুলো, মাদ্রাসা ছাত্ররা তো অনেক
তারা ভালো করে বুঝবে এগুলো মুশকিল কুশা অনেক পীরের নামের সামনে লাগানো থাকে। গেসু দ্বারা, জুলফে দ্বারা, বান্দা নওয়াব, আতা বক্স, গঞ্জে বক্স। কি অর্থে? গঞ্জ মানে খাজিনা, বক্স মানে দাতা, অর্থাৎ গঞ্জে বক্স মানে হচ্ছে ধনভাণ্ডার যিনি দিয়ে দেন, অকাত বিলি করে দেয়, দিয়ে দেয়, দাতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনাল কাসিম আল্লাহু ইউতি, আমি হচ্ছি বন্টনকারী, দাতা একমাত্র কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সমাজে জন্মগ্রহণ করলেন। ইরাকের সেই সমাজের মানুষেরা শুধুমাত্র আকাশের চন্দ্র সূর্যকে পূজা করত না, মানুষকে পূজা করত। আর পূজা করার কিছু না পেলে পরে রাস্তায় সফরের সময় একটা রঙিন পাথর দেখলে তাকেও পূজা করত। দেখা হো তেরে তর্ক তো তর্ক ঝুঁকা দেয়া, মজিরে তুলসী বসদা কুনাত, হরিবল বগুয়দ নমস্কার কুনাত। এখন আছে না? তুলসী গাছ দেখলো, চেষ্টা করলো। একটা বরফ দেখলো, চেষ্টা করলো। একটা বড় বট গাছ দেখলো, চেষ্টা করলো। যা কিছু একটু বড় দেখলো ওটাই তার মাবুদ হয়ে গেছে, রব হয়ে গেছে। এরকম একটা সমাজ তোমার বর্তমানে বিরাজমান। এরকম একটা সমাজ ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। শুধু জন্মগ্রহণ করেছে ওই সমাজে তা নয়, যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবার, তার বাপ এবং তার দাদা রাজকীয় ব্রাহ্মণ ছিল। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় পিতা আজরকে সম্বোধন করে বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আমি তোমাকে এবং তোমার গোটা জাতিকে স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। মানুষের সামনে সিজদা করছো, মাজার তৈরি করে সিজদা করছো, মানুষকে রব বানাচ্ছ, মানুষকে হাজত পূরণকারী বানাচ্ছ, গাছের পূজা করছো, মাছের পূজা করছো, কচ্ছপের পূজা করছো। আপনারা এগুলো সব সিলেট যান না, দেখবেন যে গজার মাছের পূজা হচ্ছে। চট্টগ্রাম যান, কিসের পূজা হয়? কচ্ছপের পূজা হয়। খানজাহানালি চলে যান, কিসের পূজা হয়? কুমিরের পূজা করছে মানুষ, কচ্ছপের পূজা করছে, গজার মাছের পূজা করছে। ল্যাংটা হতে পারলে তো কোনো খবর নেই, ল্যাংটা বাবার পূজা করছে। এর ভিতরে মাল আছে, দাতা দেয়, সব দেয়। এইভাবে এক সমাজে জন্মগ্রহণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি চিন্তা করলেন মানুষের এই সমস্ত ক্ষমতা নেই, আমার মতো একজন মানুষ, সেও মানুষ, আমিও মানুষ। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা যেটা স্পষ্ট করে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানব সকল, দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমাদের ইমাম ফকির, মুক্তাদি ফকির, মাজার ফকির, বাজার ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, ল্যাংটা বাবা ফকির, গেসু দারাজ ফকির, জুলফে দারাজ ফকির, বান্দা নওয়াজ ফকির, গরিব নওয়াজ ফকির, খাজা নওয়াজ ফকির, যত রকম নওয়াজ নেওয়ালা সব ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, একমাত্র ধনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই স্লোগান শুরু করলেন, তিনি হিদায়াত পেয়ে গেলেন। ইতিহাস আমরা গত জুমায় কিছু বলেছিলাম। প্রথমে তারকার দিকে লক্ষ্য করলেন, তারকাই কি তাহলে আমাদের রব? রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, তারকা এটা আমার রব। কিন্তু দেখলেন তারকা ডুবে যাচ্ছে, এটা আমার রব হতে পারে না। এরপরে আবার চিন্তা করলেন, পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করলেন, পূর্ণিমার চাঁদ আমার রব, এটাও রব হতে পারে না। আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, কয়েকদিন পর চাঁদ ছোট হয়ে যাওয়ার পর দেখাই যায় না। এরপরে যখন সূর্য দেখলেন তখন বললেন, হাদা রব্বি হাদা আকবার, এটা আমার রব, এটা বড়। কিন্তু যখন দেখলেন সূর্য ডুবে যাচ্ছে তখন তিনি সিদ্ধান্ত নিলেন, কোরআন বলছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইয়া কওমি, ওহে আমার জাতি,
ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যা কিছু আল্লাহর সঙ্গে শরীক করছো, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছ, মাছ, কচ্ছপ, কুমির, এই সবগুলোকে আমি বর্জন করছি, ঘৃণার সাথে বর্জন করছি। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, সূরা আনামের ৭৮ নম্বর আয়াতে আছে এটা। ইন্নী বারিউন, আমি সব কিছুকে বর্জন করছি, ঘৃণার সঙ্গে এগুলো থেকে নিজের সম্পর্ক ছিন্ন করছি। মিম্মা তুশরিকুন, তোমরা আল্লাহর সঙ্গে যা কিছুকে শরীক করছো। ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুতাওয়াজ্জি হচ্ছি কার দিকে? লিল্লাহি, আমার চেহারা মুতাওয়াজ্জি করছি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, তোমরা যেগুলোর পূজা করছো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, আমি একমাত্র তার দিকে মুতাওয়াজ্জি হচ্ছি, বাকি সবগুলোকে বর্জন করছি। হানিফান, একনিষ্ঠ ভাবে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। পরিষ্কার করে দিলেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা করলেন, তখন কি লোকেরা বসে আছে? আর বাপ আসলে বুঝাতে শুরু করলো, তুমি এগুলো কি করছো? আমার মৃত্যুর পরে এখন বর্তমানে তুমি শাহজাদা, শাহ সাহেব, পীর থাকা অবস্থায় পীর সাহেবের ছেলেকে কি বলে? শাহ সাহেব। কি বলে? আর মরলে কি হয়? পীর সাহেব, গদ্দিন আসিন পীর সাহেব। তুমি সর্বনাশ করছো। আমার বংশ অনুযায়ী আমরা পীর চলে আসছি, রাজকীয় পুরোহিত। আমার মৃত্যুর পরে তুমি হবে এই গদ্দিন আসিন, বর্তমানে তুমি শাহজাদা, শাহ সাহেব। কি সর্বনাশ করছো তুমি? তোমার সব চলে যাবে, তোমাকে আমি বাড়ি ঘর থেকে বের করে দিব, এখান থেকে তেজ্য পুত্র করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, সালামান। কি বললেন? তোমাকে আমি সালাম বলছি, চলে যাচ্ছি। বের হয়ে চলে গেলেন। নিজের জন্মভূমি ত্যাগ করতে হলো, বাড়ি ঘর ত্যাগ করতে হলো। শেষ পর্যন্ত জাতিকে আরো বোঝানো দরকার, বাংলেন মূর্তি, যা আগেও আমি বলেছি। এরপরে বিপদ নেমে আসলো, সেই বিপদে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। বোঝা গেল যুগে যুগে যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হকের আওয়াজ বুলন্দ করবে, তার সমাজ এবং জাতির সমস্ত কুসংস্কারকে তুলে ধরবে, তাদেরকে বাড়ি ঘর, চাকরি সবকিছু হারাতে হবে কিনা? সবকিছু হারাতে হয়। সমাজের সমস্ত তাগুত শক্তিগুলো, কাফের এবং মুশরিক শক্তিগুলো, ইহুদি খ্রিস্টানগুলো এবং নাস্তিক মুরতাদগুলো এবং সমাজের স্বার্থবাদী লোকগুলো তার বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ায় এবং তাদেরকে সমাজ ত্যাগ করতে হয়, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হকের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবারে তার বাড়ি ঘর ত্যাগ করতে হলো। এমনকি তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে ভস্ম করার জন্য প্রোগ্রাম করা হলো, নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচালেন, হেফাজত করলেন। তিনি তার সবকিছু ত্যাগ করে এবারে মাত্র 3 জন সাথী নিয়ে রওনা হলেন। একজন স্ত্রী, একজন তার ভাতিজা লূত আলাইহিস সালাম, আর একজন নিজে। এই 3 জন লোক জন্মভূমি ত্যাগ করে সিরিয়া, ফিলিস্তিন, মিশর এবং আরব দেশ ঘুরতে ঘুরতে সব জায়গায় একই অবস্থা। কারণ এই পীর সাহেবরা তো এক জায়গায় না, সব জায়গায় ছড়ানো। এই মূর্তি পুজো করে এক জায়গায় না, সব জায়গায় ছড়ানো। এই শয়তানের প্রেতাত্মা এক জায়গায় বসে নাই। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশর ত্যাগ করতে হলো, সিরিয়া ত্যাগ করতে হলো, ফিলিস্তিন ত্যাগ করতে হলো। আরব ভূমিতে গিয়ে বারবার তিনি ঘুরে ফিরে আবার সেখানে আসতে শুরু করলেন। সেখানে গিয়ে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রুটি আর কিছু চাকরির ব্যবস্থা করেছেন, এরকম নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, এই জাতিকে হক বুঝাতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে, শিরক বিদআত থেকে সরিয়ে, এই শিরক বিদআত থেকে মুক্ত করে, মানুষের পূজা থেকে, মাজারের পূজা থেকে, কচ্ছপের পূজা থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে মানুষকে লাগাতে হবে, সেই চেষ্টা তিনি চালিয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও বসে নাই। চিন্তা করলে দাওয়াতের কাজ চলে যাবে, বলতে তার জীবনের 86টা বছর চলে গেল। 86 বছরের বুড়া দাওয়াত দিতে লাগলেন,
কিছু লোক বুঝে, কিছু লোক বুঝে না। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন, আমি তোমার তাওহীদের দাওয়াত পেয়েছি, আমি তোমাকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার এই জাতিকে বুঝাবার জন্য আমার সঙ্গে তো আর কেউ নেই, আমার এই মিশনকে চালাবার জন্য একজন লোক আমার দরকার। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান দান করো। সন্তান আবেদন করেছে কার কাছে? না হুজুর সায়েদাবাদীর কাছে? হুজুর সায়েদাবাদীর কাছে গেলে বাচ্চা হয়ে যায়। অনেকে পাগলামি করে বলে বাচ্চা তো হয় ঠিকই, কিন্তু চেহারাটা হয় হুজুরের মতোই। বাচ্চা তো হয় ঠিকই, চেহারাটা হয় কার মতো? হুজুরের মতো, ওই মহিলার স্বামীর মতো হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করেছেন কার কাছে? ভালো করে বুঝতে হবে, সন্তান যাব কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন, আমাকে একটা নেক সন্তান দান করো, নেক সন্তান দান করো। মিনাস সালিহিন, আল্লাহ তাআলা কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। শুধু সালিহিন নয়, হালিম বাচ্চা দান করেছি। হালিম মানে হচ্ছে ধৈর্যশীল, সহনশীল। আল্লাহর হুকুমের সামনে সবকিছুকে যিনি মেনে নেন তার নাম হচ্ছে হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে, তুমি আবেদন করেছো সালিহিন, আমি দান করেছি হালিম। কি দান করেছি? হালিম দান করেছি। অনেকে ছেলের নাম রাখে আব্দুল হালিম, ঠিক আছে, হালিম একটা আল্লাহর নাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সেই গোলামকে, গোলাম মানে বালক, পুত্র সন্তান, সেই গোলামের নাম কি? ইসমাইল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরপরে আরো এক সন্তান তোমাকে দিব, তার নাম কি? ইসহাক। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলোচনা এজন্য করতে হয় যে তিনি এক তাওহীদের প্রথম দাওয়াত দেনেওয়ালা। শুধু এ পর্যন্তই তার পরিচয় নয়, পৃথিবী বর্তমানে পর্যন্ত পৃথিবীর মানুষের 2/3 মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামকে খ্রিস্টানরাও চিনে, কারণ খ্রিস্টানরা ধর্ম পালন করে কার? যিশু, ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সন্তান? ওই ইসহাক আলাইহিস সালামের সন্তান। ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিমের সন্তান। এমনি ভাবে ইহুদিরা নামে ধর্ম পালন করে কার? ইহুদিরা তাওরাতের অনুসারী দাবি করে নিজেদেরকে মুসা আলাইহিস সালামের অনুসারী। মুসা আলাইহিস সালাম কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুই সন্তান ইসমাইল এবং ইসহাক। ইসমাইলের বংশে কোন নবী আসে নাই, একেবারে সর্বশেষ এসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের বংশে জন্মগ্রহণ করেন। আর অপরদিকে ইসহাকের বংশে জন্মগ্রহণ করেন আরো প্রায় 70,000 নবী। কত নবী? এই ইসহাকের পুত্রই হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের উপাধি হচ্ছে ইসরাইল। কি নাম? ইসরা মানে হচ্ছে বান্দা, ইল মানে আল্লাহ হিব্রু ভাষায়। তাহলে ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ। এই ইয়াকুবের উপাধি হচ্ছে আব্দুল্লাহ বা ইসরাইল। তার ছেলে হচ্ছে কে? ইয়াকুব। আর ইয়াকুবের 12 সন্তান ছিল, ইউসুফের 12 ভাইরা। এরাই পরবর্তীতে মিশরাবাদ করে, এবং এইখান থেকে যত সন্তান আসে এই 12 গোত্রের থেকে, তারাই হচ্ছে বনি ইসরাইল। তারা কি? এবারে বনি ইসরাইল পরিচয় পাওয়া গেল না? বনি ইসরাইল মানে ইউসুফের 12 ভাইরা, এদের থেকে যত সন্তান আসে। আর ইউসুফ আলাইহিস সালাম এরা ছিল কার সন্তান? কার সন্তান? ইয়াকুবের সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম কার সন্তান? ইসহাকের সন্তান। ইসহাক কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে বনি ইসরাইলের 70,000 নবী জন্মগ্রহণ করেছে। এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের থেকে কোন নবী এ পর্যন্ত আসে নাই, কারণ ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা কাজের জন্য রেখে দিয়েছেন। একজন নবী তার থেকে আসবে, এই জন্য ইসমাইলের পরীক্ষাও বড়। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র ধরিয়ে দিলেন। ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সন্তান দেওয়া হলো, পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি এমন এক জায়গায় রেখে দিয়ে আসো, নির্বাসনে দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতে ঘুরতে বর্তমান কাবা শরীফ যেখানে, এইখানে গিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার মা হযরতে হাজেরাকে ওখানে রেখে এক মশক পানি আর কিছু খেজুর দিয়ে চলে আসতে রাখলেন। হাজেরা দেখলেন যে চলে যাচ্ছে, পিছনে তাকাচ্ছেও না। পিছনে গিয়ে ধরলেন, স্বামী কোথায় যাচ্ছ? কোনো কথা নেই। বলেন এটা কি আল্লাহর নির্দেশ? বলে হয়তো আল্লাহর নির্দেশ। বলে তাহলে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দূরে চলে গেলেন, যেখানে আর দেখা যায় না, সন্তানের মায়া চোখে পড়বে না, তখন তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বুল আলামিন, আমি আমার পরিবারকে, আমি আমার সন্তানকে, আমি আমার বৃদ্ধ বয়সের কলিজার টুকরা সন্তানকে তোমার পরীক্ষা দিতে গিয়ে এমন এক জায়গায় রেখে গেলাম, বিওয়াদিন গায়রি যি যারইন, যেখানে কোনো ফসল নাই, পানি নাই, সবুজের কোনো ছায়া নেই, ইনদা বাইতিকাল মুহাররাম, তবে একটা জিনিস সেখানে আছে, তোমার ঘর সেখানে আছে। ঘর পাইল কই? ঘর তো এখনো হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানো হয়েছিল এইখানে তুমি ইসমাইলকে নিয়ে ঘর তৈরি করবে। ইসমাইলকে কিছু না বলে চলে যাচ্ছেন। ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র হারাম শরীফের কাছে আমি রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাতা, ও রব্বুল আলামিন, যাতে করে তারা সালাত কায়েম করতে পারে, সালাত কায়েম করতে পারে, তোমার ইবাদত করতে পারে, যাতে করে কোনো খাজানবার ইবাদত না করে, কোনো মানুষের গোলামি না করে, আমার সমাজের লোকেরা মানুষের পূজা করে। সেজন্য ওই লোকালয়ের থেকে, সমস্ত মানুষের থেকে আলাদা করে এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেইখানে কোনো খাজা বাবা নাই, যেইখানে কোনো পীর বাবা নেই, যেইখানে কোনো মুর্শিদ নেই, যেইখানে কোনো লেংটা বাবা নেই, সবগুলোকে বর্জন করে শুধুমাত্র এমন এক জায়গায় রেখে যাচ্ছি, ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা, যাতে করে তারা তোমার ইবাদত করতে পারে, তোমার নাম ডাকতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহফি ইলাইহিম, রব্বুল আলামিন, ওরা যেন এখানে একা না থাকে, মানুষের মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে দাও, যাতে করে মানুষ দুনিয়ার আনাচে কানাচে থেকে তাদের কাছে আসে। দোয়া কবুল হয় নাই? ওয়ারযুকহুম মিনাস সামারাতি, এবং দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ফল ফল এনে, ফল ফলা দিয়ে এনে ওদের খাবারের ব্যবস্থা করো। ফল খায় কিনা আরবরা এখনো? ইব্রাহিমের দোয়া কি সুন্দর কবুল হয়েছে। শুধু ওই সময় খায় না, এখন পর্যন্ত দুনিয়ার যত ফল বলেন কোন জায়গায় না পাওয়া গেল ওখানে পাওয়া যায়। আম এখন বাংলাদেশে পাওয়া যায় নাকি? যান না সৌদি আরবে, তাজা আম পাবেন এখনো, ফ্রিজের তাজা আম। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, ওদেরকে ফল মূল দিয়ে ভালো খাবার দাও। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিমকে এই জায়গা কে দেখালো? আল্লাহ তাআলা বলছেন, এতক্ষণ বললাম সূরা ইব্রাহিমের 35 এবং 37 নম্বর আয়াত। এরপরে বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكَ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ, যখন বাওয়ানা ঠিক করে দিয়েছিলাম ইব্রাহিমের জন্য মাকানাল বাইতে, বাইতুল্লাহ জায়গাটা। বাইতুল্লাহ আগেও ছিল, কিন্তু পরবর্তীতে নূহের প্লাবনের সময় ধ্বংস হয়ে যায়, যে কারণে এই বাইতুল্লাহর কোন নিশানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঠিকানা দেখিয়ে দিলেন। সেটাই কোরআনে বলা হয়েছে সূরা হজের 26 থেকে 28 নম্বর আয়াতে, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, ইব্রাহিমের জন্য যখন আমি বাইতুল্লাহর ঘর, আল্লাহর ঘরের জায়গা নির্ধারণ করে দিলাম, আর বললাম আল্লাহ তুশরিকা বি শাইআ, খবরদার আমার এই ঘর তোমাকে দিলাম, এই ঘর তোমাকে নির্মাণ করতে হবে, কিন্তু খবরদার লা তুশরিকা বি শাইআ,
আমার সঙ্গে কোনো কিছুকে শরীক করতে পারবে না, কোনো মূর্তি বানাতে পারবে না, দেবদেবী বানাতে পারবে না। অতহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা বাইতুল্লাহ তাওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য পবিত্র রাখো। এরপরে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করার আগে কিছু আরো পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র মাঝে মধ্যে দেখতে যান, অনেক ঘটনা মাঝখানে আছে, ঘটনা বলার উদ্দেশ্য না, হজ প্রসঙ্গে আলোচনা করার উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাম একবার দেখতে গেলেন, পুত্র বড় হয়েছে। ফালাম্মা, কতটুকু বড়? ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যেই পর্যন্ত বড় হলে বাচ্চা বাবার সঙ্গে দৌড়াতে পারে, চলতে পারে, বাজার করতে পারে, ব্যাগ টানতে পারে, এই বয়সটা মায়ার বয়স। ছোট বয়সে মারা গেলে অত দুঃখ লাগে না, কিন্তু যখন বাচ্চা একটু বড় হয়ে 6-7 বছর বয়স হলো, 8 বছর 9 বছর বয়স হলো, 13-14 বছর বয়স হলো, তাফসীরে লাগে ইসমাইলের বয়স তখন 13 বছর হয়েছিল। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন ইসমাইলের বয়স এমন পর্যায়ে পৌঁছলো যখন বাবার কাজে সহযোগিতা করতে পারে, বাবার কাজে অংশগ্রহণ করতে পারে, বাবাকে সাহায্য করতে পারে, বুড়া বাবার সঙ্গে চলতে পারে, এই সময় আল্লাহর হুকুম আসলো, ক্বালা ইয়া আবাতি, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার পুত্র, আমি স্বপ্ন যোগে আদিষ্ট হয়েছি, স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। কার স্বপ্ন? নবীর স্বপ্ন ওহী হয়। এই দিয়ে আবার আপনার দলিল দেওয়া দরকার নাই যে পীর সাহেব স্বপ্ন দেখে। নবীর স্বপ্নের মধ্যে ওহী নাজিল হয়, তোমার স্বপ্নের মধ্যে শয়তান নাজিল হয়। নবী ঘুমালে পরে ঘুমের মধ্যে উযু ভাঙ্গে না, আর তোমার প্রিয় স্বপ্নের মধ্যে খালি উযু না, গোসল ফরজ হয়, ঠিক কিনা? যেই ঘুমের মধ্যে ওহী নাজিল হয়, উযু ভাঙ্গে না, সেই ঘুমের মধ্যে স্বপ্নে দেখলে ওটা ওহী হয়। কি হয়? আর যেই ঘুমের মধ্যে খালি স্বপ্ন দেখে না, শয়তান আরো কিছু সূরত ধরে এসে তারপরে গোসল ফরজ করায়, এইরকম লোকদের ঘুমের মধ্যে দেখলে নাকি ওহী হবে? ওই স্বপ্ন মানা যাবে? কাজী যারা পীরের স্বপ্নকে দলিল মনে করে বিভ্রান্ত হচ্ছেন, শয়তানের খপ্পরে পড়ছেন, আমি তাদেরকে সাবধান করে দেই, এই সমস্ত ভণ্ড পীরদের থেকে এবং শয়তানের ধোঁকা থেকে তওবা করে ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় চলে আসো। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এবারে তুমি বলো তোমার কি রায়। কারণ ওই যে সালেহীন, আল্লাহ বলতেন হালিম, পরীক্ষা দরকার আছে। কি সুন্দর পুত্র, বাপ বলছেন, আর সন্তান কি বলছে? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান, ইয়া আবাতি, আমার প্রিয় আব্বাজান। কি সুন্দর কথা। ওখানে বুনাইয়া, আদরের পুত্রকে বুনাইয়ুন বলা হয়। ইবনুল মানে এমনি পুত্র, আর বুনাইয়া মানে আদরের পুত্র। আমার আদরের পুত্র, আমার প্রিয় পুত্র, বৃদ্ধ বয়সের পুত্র, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তোমাকে জবাই করার জন্য। তোমার রায় কি, মতামত কি? রায় দিলে জবাই করবেন, নাইলে করবেন না, বিষয়টা এরকম নাকি? এরকম না। দেখতে চান সন্তান কি যোগ্যতা অর্জন করেছে। তাছাড়া সন্তান যদি তৈরি হয়ে যায় তাহলে তো আর এই কাজ করতে কষ্ট হবে না। এবারে সন্তান উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার আব্বাজান, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ প্রাপ্ত হয়েছেন, সেই আদেশ আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে এই কাজে সাবিরিন পাবেন, ধৈর্যশীল পাবেন, সহযোগী পাবেন। এরপরে ছুরি চালাতে শুরু করলেন। ঘটনা ইনশাআল্লাহ শেষ দিকে আবার আসবে। এই ঘটনা দীর্ঘ কয়েক জুমা চলবে, হজে যাওয়ার আগ পর্যন্তই চলবে ইনশাআল্লাহ। এটাকে কেন্দ্র করে আলোচনা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করলেন। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব কয়েকটা বিষয় দিয়ে পরীক্ষা করেছেন। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন
ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব কিছু বিষয় দিয়ে, কিছু কালিমা দিয়ে, কিছু আদেশ দিয়ে পরীক্ষা করেছেন। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষাগুলোতে সম্পূর্ণ কামিয়াব হয়েছেন, সেই আদেশগুলো পুরা পালন করেছেন। এবারে আল্লাহর হুকুম যখন কেউ ঠিক মতো পালন করে, পরীক্ষায় পাস করে, আল্লাহ তাআলা কি করেন? পুরস্কার দান করেন। উলামায়ে কেরাম আজকে অনেক দেখা যাচ্ছে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখা যাচ্ছে, আমি বলবো তোমাদেরকে, তোমাদের জন্য একটা বড় নসিহতের আয়াত। তোমাদের সামনে অনেক পরীক্ষা আসবে, যদি হকের উপরে থাকতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, জেনে রাখবে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এবারে পরীক্ষায় পাস করেছো ইব্রাহিম, আমি তোমাকে মানুষের নেতা বানাবো। কার নেতা বানাবো? এবারে তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য আমি নেতৃত্বের আসনে বসাতে যাচ্ছি। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা মানব জাতির জন্য নেতা বানাচ্ছি। এখনো নেতা কিনা? এখনো বিশ্ববাসীর নেতা কে? কি মুসলমান, কি ইহুদি, কি খ্রিস্টান, সব ধর্মের লোকেরা কার নাম নেয়? যদিও ওরা শিরিক করে, তারপরেও ইব্রাহিমের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, তারপর নাম নেয় কার? কারণ পরবর্তীতে এই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও তৈরি করেছে লোকেরা। 2000 বছর পর্যন্ত, আজ থেকে প্রায় 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। এরপরে 2000 বছরের মাথায় গিয়ে মানুষ গোমরা হতে শুরু করেছে, এবং এমন গোমরা হয়েছে যে খোদ কাবার চতুর্পাশে, যে কাবাকে আল্লাহ তাআলা বলেন এটাকে পবিত্র রাখার জন্য, মুক্ত রাখার জন্য, সেই কাবার চারপাশে মূর্তি তৈরি করেছে, এবং খোদ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরি করেছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে গিয়ে বলেছিলেন, ও আমার রব, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا هَذَا الْبَلَدَ آمِنًا। কি সুন্দর দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই দোয়াগুলো বললো কয়েকদিন লাগবে, যেটা আমি সংক্ষেপ করছি। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا, ও আমার রব, এই শহরটাকে নিরাপত্তার শহর, নিরাপদ শহর ঘোষণা করুন, নিরাপদ শহর। কারণ আরবে লুণ্ঠন হতো, লুটতরাজ, এটা পবিত্র মাল ছিল, লুট করে খাওয়া ছিল সবচেয়ে বড় পবিত্র মাল। এখনো তো এই বর্তমান সমাজেও সবচেয়ে বড় সমাজের মস্তান কারা? লুটেরা, সন্ত্রাসী, চাঁদাবাজি, এদেরকে লোকেরা সালাম দেয় বেশি, বোঝা গেল এরা পবিত্র মাল খায়। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ও রব্বুল আলামিন, ওয়াজনুবনি, আমাকে, ওয়া বানিয়া, এবং আমার পুত্রকে বাঁচিয়ে রাখো, আমাকে এবং আমার পুত্রকে বাঁচিয়ে রাখো, আন না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে। যেই লোকটা মূর্তি ভাঙলো, সেই লোকটা দাবি করছে, আল্লাহকে দোয়া করছে যে আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজার থেকে বাঁচিয়ে রাখো। বোঝা গেল কোন ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারে না যে আমি কামেল হয়ে গেছি, আমার মৃত্যু ইমানের সঙ্গে হবে, করে বেহেশতে নিয়ে যাবো, বলতে পারবে কেউ? সাহাবায়ে কেরাম, ওমর ইবনে খাত্তাবের মতো ব্যক্তি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, বলতেন, কাফাফান লি লা আলাইয়া ওয়ালা আলিয়া, আল্লাহ যদি আমাকে সমান সমান করে মাফ করে দেন তাহলেই যথেষ্ট। মৃত্যুর আগ পর্যন্ত কোন ব্যক্তি বলতে পারে না যে সে জান্নাতবাসী, সে কাউকে পার করে নিয়ে যাবে। মিশকাত হাদিসে আছে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিস বর্ণিত, বলেন যে মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা, যদি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে চাও তাহলে ওই লোকদেরকে করো যারা দুনিয়া থেকে চলে গেছে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কেননা জীবিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জীবিত আছে, তাই যত বড় বুজুর্গ হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, বুজুর্গ হোক, পীর হোক, ইমাম হোক, খতিব হোক, ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, যতক্ষণ পর্যন্ত জীবিত আছে অতক্ষণ পর্যন্ত আশঙ্কা মুক্ত নয়, যে কোনো মুহূর্তে বিভ্রান্ত হতে পারে, গোমরাহ হতে পারে, পথভ্রষ্ট হতে পারে, জাহান্নামী হতে পারে। আর এখানে জান্নাতবাসী, আমার পীর সাহেব জান্নাতবাসী, উনি পার করে নিয়ে যাবেন। আপনার বাকিটা ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছেন শুনুন, সূরা ইব্রাহিমের 35 থেকে 36 নম্বর আয়াত, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম
আমাকে এবং আমার পুত্রকে বাঁচিয়ে রাখো, হেফাজত করো মূর্তি পূজা করার থেকে। কে দোয়া করছেন? যেই লোকটা মূর্তি ভাঙলো, যেই লোকটা মূর্তি ভাঙ্গার কারণে আগুনে নিক্ষেপিত হলো, মূর্তি পূজা ছাড়ার কারণে ঘর ছাড়তে হলো, মা বাপ ছাড়তে হলো, বাড়িঘর সব কিছু ত্যাগ করে যাকে জঙ্গলে জঙ্গলে মাঠে মাঠে ঘুরতে হলো, দেশ থেকে দেশান্তরে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরতে হলো, সেই লোক আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি, হে আমার রব, অজনুবনি ওয়াবানিয়া, আমাকে এবং আমার সন্তানকে তুমি হেফাজত করো, বাঁচাও, আন্না আবুদাল আসনাম, মূর্তি পূজা করার থেকে। বোঝা গেল মৃত্যুর আগ পর্যন্ত কোন লোক নিজেকে জান্নাতি দাবি করতে পারবে, কামেল দাবি করতে পারবে? যদি কেউ দাবি করে সে কি? পরিষ্কার হয়ে গেল, এগুলো পীর না, এগুলো কি? শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করার জন্য এবার আবিষ্ট হলেন। খানায়ে কাবা নির্মাণ করবেন কোথায়? আগেই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিনিয়ে দিলেন কোন জায়গা হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর, উযিআ লিন-নাস, যা মানুষের কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে। ইন্না আউয়ালা বাইতিন, প্রথম ঘর, যা মানুষের কল্যাণের জন্য নির্মিত হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, তা হচ্ছে ওই ঘর যেই ঘর মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কা, মক্কার আগের নাম মক্কা, মক্কা থেকেই মক্কা, আমি ব্যাখ্যা যাচ্ছি না। মুবারাকান, যেই ঘর হচ্ছে মুবারাকান, বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। কিসের কেন্দ্র? কেন্দ্র কোথায়? না আর কোথাও? এটা আমি আগেও বলেছেন, আবারও বলছি, আলামিন মানে বিশ্ব কেন্দ্র মুসলিমদের জন্য। কোথায়? আর কোন বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্বমুখ মঞ্জিল আর আছে? বোঝা গেল বিশ্ব মঞ্জিল মুসলিমদের কোথায়? তার সামনে রসিবা কাবায়ে আরবি কে রাহ কে তুমি রবি বতুর্কিস্তানাস। ও মুসলমান জাতি, সমস্ত বিশ্ব মুসলিমের জন্য একটা মাত্র কেন্দ্র, একটা মাত্র ঘর, সেই ঘরটার নাম কি? আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। আলামিন শব্দ 4 জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন। কয় জায়গায়? এখনো নিজের নামের সঙ্গে আলহামদুলিল্লাহ, তারপরে কি? রব্বিল আলামিন, আমি প্রশংসা করছি সেই রবের যিনি গোটা জগৎ সমূহের রব। আলামিন, বিশ্ব রব, গোটা জগৎ সমূহের রব কে? বোঝা গেল আমরা তার গোলামি করব। এবারে কাকে অনুসরণ করব? সেই গোলামি করব কার তরিকায়? এই জন্য আল্লাহ আর এক জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। এবারে সেই রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করতে হবে। অনুসরণ করব কার? না কোন খাজা বাবার, না কোন পীর বাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত পড়তে বলেছেন, যেইভাবে ইবাদত করতে বলেছেন, তাসবিহ তাহলিল করতে বলেছেন, জিকির করতে বলেছেন, ও মুসলমান, সেই তরিকা বাদ দিয়ে যদি কোন পীরের তরিকায় কেউ জিকির করে, তা গ্রহণযোগ্য হবে? চিশতিয়া তরিকা, সাবরিয়া তরিকা, মুতাজিদ তরিকা, নকশবন্দ তরিকা, সুলতানিয়া তরিকা, যত তরিকা আছে, এই তরিকাগুলো রাসূল দিয়ে গেছেন। মানুষের বানানো তরিকা সব। এবারে জিকির তৈরি হয়েছে, এক এক পীরে এক এক জিকির, কেউ কলম ফাটাই বলায়, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তা ইল্লাল্লাহ জোরে। এই সব তরিকা আমি গোটা বিশ্বের অনেক তরিকার জিকির জমা করেছি একটা ভিডিও তৈরি করার জন্য। কারণ দেখবেন যে কত জিকির যদি বের হয়, দেখবেন কেউ দাঁড়াইয়া, কেউ বসে বসে, কেউ লাফালাফি। আমার দেশে কমাচ্ছে নাকি? আত্মসিদান এক জিকির, সরসিনা আর এক জিকির, জন্মনে আর এক জিকির, এই এক এক দরবারে এক
রাকাত জিকির শুরু করে আল্লাহ তাআলা সেজন্যই সাবধান করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন প্রেরণ করেছি, আপনার তরিকা অনুসরণ করবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ নমুনা। ইবাদত করবে আপনার তরিকায়, জিকির করবে আপনার তরিকায়, তাহাজ্জুদ করবে আপনার তরিকায়, রোজা রাখবে আপনার তরিকায়। আপনার তরিকা ছাড়া যদি কোনো ব্যক্তি ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, কবুল হবে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কয় জায়গা হলো? 2 জায়গা। আল্লাহ হচ্ছেন কি? রব্বুল আলামিন। আমাদের নবীজি হচ্ছেন কি? রাহমাতুল লিল আলামিন। এবারে 3 নাম্বার জায়গায় চলে আসুন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। যিকরুল লিল আলামিন, কোরআনকে বলা হয়েছে যিকরুল লিল আলামিন। জিকির মানে কি? স্মরণিকা। জিকির মানে আলোচনা করা, জিকির মানে স্মরণ করা। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আরবরা যখন পড়ায় শিক্ষকরা, আমার দেশে তো নোট করে পড়াইলে কয় হুজুরের মুখস্থ নাই, আর ওদের দেশে নোট করে পড়ান বাধ্যতামূলক। তুমি পড়াশোনা করে এসেছো, এটার প্রমাণ এটা। আমি যে আপনার বয়ান করি, এটাও নোট করে পড়াশোনা করে তারপর লিখে নিয়ে আসি, যাতে আন্দাজে কোনো কথা না বের হয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 3 নাম্বার জায়গায় আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন সম্পর্কে বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন, মানে গোটা বিশ্ববাসীর জন্য মুযাক্কিরা, উপদেশ বাণী, স্মরণিকা। এইটার থেকে মানুষ স্মরণ করবে, খুঁজে পাবে যে আল্লাহ তাআলা কি আদেশ করেছেন, কি আদেশ করেন নাই। সূরায়ে, এটা আছে সূরা তাকবীরের, সূরা তাকবীরের শেষ দিকের আয়াত, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম। যেই ব্যক্তি সোজা রাস্তায় চলতে চায় তার জন্য এই কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। কোরআন কি? কোরআনের নাম কি? গোটা বিশ্ববাসীর জন্য স্মরণিকা, গাইড বুক। অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশ কি আছে কি নাই, এই সবগুলো পাওয়া যাবে কোথায়? এবারে কোরআন পাইলাম, যিকরুল লিল আলামিন। একটা কেন্দ্র দরকার, মার্কাজ দরকার, সেন্টার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা আলে ইমরানের 78 থেকে 97 থেকে 96 থেকে 97 আয়াত পর্যন্ত পড়বেন। এখানে লেখা আছে, ইন্না আফদালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর পৃথিবীর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, সেই ঘরের নাম কি? হুদাল লিল আলামিন। সেই ঘরের নাম কি? এবারে আমরা পরিষ্কার হয়ে গেলাম, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আমাদের নবী হচ্ছেন কি? রাহমাতুল লিল আলামিন। কোরআন হচ্ছে কি? যিকরুল লিল আলামিন। সূরা তাকবীরের শেষের আয়াতগুলো। এরপরে বাইতুল্লাহর নাম কি? হুদাল লিল আলামিন। তার মানে হচ্ছে রব্বুল আলামিনের নির্দেশ পালন করবে। হুদাল লিল রাহমাতুল লিল আলামিনের তরিকা অনুসরণ করে, আর কোন তরিকা নাই। এরপরে সেই তরিকা পাওয়া যাবে হুদা যিকরুল লিল আলামিনের ভিতরে। যিকরুল লিল আলামিনকে মেনে, হুদাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করে, আর হুদাল লিল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে, কার দিকে মুতাওয়াজ্জিহ হবে? বোঝা গেল, নির্দেশ মানবো কার, তরিকা মানবো কার। সেই তরিকা পাওয়া যাবে কোথায়? কোন দিকে ফিরে করব? বোঝা গেল পৃথিবীর সবচেয়ে 1 নাম্বার ঘর যেটার দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে, সেই ঘরটার নাম হুদাল লিল আলামিন। সেই ঘরের নাম কি? এই কপাল পরা মুসলমান নামাজ পড়লো কিবলার দিকে ফিরে, নামাজটা পড়ে তারপরে জিকির করার জন্য ঘুরে বসলো কোন দিকে? পীর বাবার দিকে। দেখেন নাই ঘুরে? অনেক আছে এরকম, নামাজ পড়ার সময় আল্লাহর ঘরের দিকে ফিরে ঠিকই পড়ে, এখন পর্যন্ত ওটা ফিরিতে পারে নাই, কিন্তু নামাজ শেষ করলো এবং আস্তে ঘুরে গেছে, দেখবেন একটু বাঁকা হয়ে গেছে। কোন দিকে গেছে? কিছু ঠিক পান নাই কোন দিকে গেছে। ঠিক পাবেন, ঠিক পাবেন এগুলো। আজকে সেজন্য ভূমিকা পেশ করলাম। আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনাদেরকে হজে রওনা করবো ইনশাআল্লাহ। যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? বয়ানের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা দেখবেন প্রত্যেকটা পদে পদে এই শিরক আর বিদআতের সবক আছে হজের খবরে। এই জন্য আমরা প্রত্যেক জুমাতে হাজির থাকবো এবং আরো বেশি করে লোক দাওয়াত নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।